ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো গুগল অ্যানালিটিক্স। আমরা আজকের একটা ক্লাসে গুগল অ্যানালিটিক্স শুরু থেকে শেষ পর্যন্ত শিখব। তো আমরা যেই অ্যানালিটিক্স শিখবো সেটা হচ্ছে লেটেস্ট ভার্সনটা, গুগল অ্যানালিটিক্স 4। এটা হচ্ছে গুগলের লেটেস্ট ভার্সনের অ্যানালিটিক্স। কিছুদিন আগে এটা চেঞ্জ হয়েছিল, গুগল অ্যানালিটিক্স চেঞ্জ হয়েছিল এবং মেজর চেঞ্জ হয়েছে। তো আগের সেটিংস এর সাথে এই সেটিংস এর মানে একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো সেই জন্য আমরা আজকে এই নতুন সেটিংসটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শিখবো। আচ্ছা, তো আমরা প্রথমত বুঝি যে গুগল অ্যানালিটিক্স জিনিসটা আসলে কি। গুগল অ্যানালিটিক্স হলো একটা এই গুগলের এমন একটা সিস্টেম বা এমন একটা সফটওয়্যার যেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের সকল তথ্য পাবো। মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, অথবা কোন একটা অ্যাপস আছে, অথবা কোন একটা ইউটিউব চ্যানেল, যেটাই থাকুক না কেন, আপনি আপনার সেই ওয়েবসাইটটাকে গুগল অ্যানালিটিক্স এর সাথে আপনি যুক্ত করবেন। আপনাকে প্রথমত গুগল অ্যানালিটিক্স এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেই গুগল অ্যানালিটিক্স এর মধ্যে আপনি আপনার ওয়েবসাইটটাকে কানেক্ট করবেন। করলে কি হবে, আপনার ওয়েবসাইটের যতগুলো অ্যাক্টিভিটি হবে সবগুলো অ্যাক্টিভিটি আপনার গুগল অ্যানালিটিক্স ট্র্যাক করতে পারবে। কি কি অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবে? আপনার ওয়েবসাইটে কতজন আসতেছে, কতজন যাচ্ছে, কোন পেজে কতক্ষণ স্টে করতেছে, যারা আসতেছে তারা ছেলে না মেয়ে, কোন দেশ থেকে আসতেছে, কোন ডিভাইস দিয়ে ব্যবহার করতেছে, হ্যাঁ, এই সবগুলো বিশ্লেষণ কি এখান থেকে পাওয়া যাবে। পাশাপাশি আপনি আপনার গুগল অ্যানালিটিক্স এর গোল সেট আপ করতে পারবেন। এবং আপনার গোল মানে কি, আপনি ওই রকম মানুষকে দেখাতে চান, আপনি আপনার ওয়েবসাইটের অমুক পেজটা অমুক মানুষকে, অমুক ধরনের মানুষকে আপনি দেখাতে চান, যে 18 থেকে 20 বছর বয়সী মানুষকে দেখাতে চান, অমুক পেজটা দেখাতে চান। হ্যাঁ, এভাবে আপনি একটা গোল সেট আপ করতে পারবেন। এবং আপনার যে গোল, সেই গোলটা সঠিকভাবে যাচ্ছে কিনা, হ্যাঁ, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং সঠিকভাবে না যাওয়ার পিছনে যে রিজন গুলো আছে সেগুলো আপনি ফাইন্ড আউট করতে পারবেন, সেগুলো সলভ করতে পারবেন। ওকে, তাহলে আমরা টার্গেট সেট আপ করতে পারবো এবং আমরা সেই মতো কাজ করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা গুগল অ্যানালিটিক্স এর মধ্যে আমরা ট্রাফিক ইনফরমেশন পাবো, মানে ভিজিটরের সকল ইনফরমেশন পাবো। তারপর আমরা গোল সেট আপ করতে পারবো এবং সেই মতো আমাদের ক্যাম্পেইনটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের ওয়েবসাইটের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা আমরা ফুলফিল করতে পারবো এবং আমরা রিটার্গেট মার্কেটিং করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সহজ কথাই, গুগল অ্যানালিটিক্স হলো এমন একটা সিস্টেম বা এমন একটা সফটওয়্যার, গুগলের এমন একটা সার্ভিস, ফ্রি সার্ভিস, যে সার্ভিসের মাধ্যমে আমরা এখানে এসে অ্যাকাউন্ট তৈরি করবো। অ্যাকাউন্ট তৈরি করলে আমাদের ওয়েবসাইটের যতগুলো অ্যাক্টিভিটি হচ্ছে, কে আসতেছে, কে যাচ্ছে, কে কতক্ষণ স্টে করছে, কে কোন পেজে ক্লিক করছে, কোথায় কি হয়েছে না হচ্ছে, সকল তথ্য আমরা কোথায় পাবো? গুগল অ্যানালিটিক্স এর মধ্যে অনেক বিশদভাবে পাবো। তো বিশদভাবে পেয়ে আমাদের লাভটা কি হবে? লাভ হবে এখান থেকে আমরা বিভিন্ন ম্যানেজারিয়াল ডিসিশন গুলো আমরা নিতে পারবো। ম্যানেজারিয়াল ডিসিশন গুলো কি কি? যেমন আমার ওয়েবসাইটটা, আমার টার্গেট কাস্টমার হলো 18 থেকে 30 বছর বয়সী পিপলরা। মনে করেন আমি টি শার্ট সেল করি। এখন আমি দেখতে পাচ্ছি এই বয়সের এই রেঞ্জের মধ্যে আমার ওয়েবসাইটে ভিজিট হচ্ছে না, আমার ওয়েবসাইটে ভিজিট করতেছে অন্য বয়সের মানুষরা। তাহলে আমি বুঝবো যে আমার যে কন্টেন্ট লেখাটা ভুল আছে, অথবা কোথাও না কোথাও আমার ভুল হচ্ছে, যে কারণে আমি আমার টার্গেটেড পিপলের কাছে পৌঁছাতে পারতেছি না। তাহলে কিভাবে পৌঁছাবো? তখন আপনি কি সেটা ম্যানেজারিয়াল ডিসিশন নিতে পারবেন, কেন হচ্ছে না, হ্যাঁ, কেন হচ্ছে। অথবা দেখতে পাচ্ছেন গুগল অ্যানালিটিক্স থেকে আপনার যেই পেজে আপনি কি মানুষকে করতে চাচ্ছেন, নিতে চাচ্ছেন, সেই পেজে মানুষ যাচ্ছে না, হ্যাঁ, তাহলে কেন যাচ্ছে না, আপনি সেই কারণগুলো ফাইন্ড আউট করতে পারবেন। এবং মানে এতগুলো স্ট্যাটিস্টিক্স আপনাকে দিবে গুগল অ্যানালিটিক্স, এই স্ট্যাটিস্টিক্স গুলো থেকে আপনি বের করে ফেলতে পারবেন যে আপনার ওই মানে কি হচ্ছে, কি করতে হবে, কি করলে কি হবে। মানে অনেকগুলো তথ্য যখন আপনি পাবেন, তখন সেই তথ্যগুলো বিশ্লেষণ করে আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইটের কি হচ্ছে, কি হচ্ছে না, কি হচ্ছে না, যেটা আপনি করতে চাচ্ছেন সেটা হচ্ছে না, সেটা কেন হচ্ছে না, সেই ডাটাগুলো অ্যানালাইসিস করলে আপনি সেই জিনিসগুলো বুঝতে পারবেন। তো যাই হোক, আপাতত জাস্ট এতটুকুই বুঝেন। আমরা যখন ভিতরে যাব, আমরা একদম ক্লিয়ারলি প্রত্যেকটা জিনিস ধরে ধরে আমরা জিনিসটা বুঝতে পারবো, আমরা কিভাবে আমরা কি উপকৃত হব গুগল অ্যানালিটিক্স থেকে। আর গুগল অ্যানালিটিক্সটা এসইউর একটা অপরিহার্য অংশ। হ্যাঁ, আপনি যদি কোনো একটা ক্লায়েন্টের জন্য এসইও করেন, এই গুগল অ্যানালিটিক্স একটা অপরিহার্য অংশ। এবং গুগল অ্যানালিটিক্স যদি আপনি পারেন, তাহলে আপনি ফাইবারের অনেক ভালো ভালো আপনি কাজ পারবেন। আপনি যদি ফাইবারে গিয়ে যদি সার্চ করেন যে আপনি গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে পারেন, দেখেন গুগল অ্যানালিটিক্স,
লিখে যদি আপনি সার্চ করেন, আপনি গুগল অ্যানালিটিক্স এর অনেকগুলো কাজ পাবেন। এই যে গুগল অ্যানালিটিক্স, ট্যাগ ম্যানেজার, ফেসবুক পিক্সেল, এগুলো সেট আপ করে দেওয়া, হ্যাঁ, গোলস, ইভেন্ট সেট আপ। ওকে, তাহলে গুগল অ্যানালিটিক্স এর আপনি অনেকগুলো কাজ পাবেন এবং কাজগুলা অনেক বেশি ডিমান্ডেবল কাজ। ওকে, এই যে আই উইল কন্ডাক্ট এ গুগল অ্যানালিটিক্স অডিট অফ ইউর ওয়েবসাইট। তাহলে গুগল অ্যানালিটিক্স যদি আপনি পারেন, আপনি ফাইবারে অনেকগুলো কাজ পাবেন, আপওয়ার্কে কাজ পাবেন, অনেকগুলো কাজ পাবেন। পাশাপাশি আপনি যদি এসইও করেন, এসইও করতে হলে আপনাকে গুগল অ্যানালিটিক্স জানতেই হবে, ভালোভাবে আপনাকে জানতে হবে, কারণ এটি হলো এসইওর প্রাণ। ওকে, আমরা এসইও করতেছি, আমাদের ক্যাম্পেইনটা ঠিকভাবে হচ্ছে কিনা, বা আমাদের টোটাল যে স্ট্যাটিস্টিক্স, আমাদের টোটাল কার্যক্রম, একটা কোম্পানি যে এসইও করাবে, সে এসইওর পেইড মার্কেটিং করাবে, ফ্রি মার্কেটিং করাবে, এই টোটাল যে কার্যক্রম আমরা গুগল অ্যানালিটিক্স এর ভিতর থেকে আমরা টোটাল ইয়াগুলো দেখতে পাবো, কি কি অ্যাক্টিভিটি হচ্ছে আমার ওয়েবসাইটে, হ্যাঁ, টোটাল অ্যাক্টিভিটি গুলো আমরা দেখতে পাবো। সেই জন্য এসইওর জন্য এটা একদম ভাইটাল একটা কি বিষয়, গুগল অ্যানালিটিক্স। আপনাকে কোনো ক্লায়েন্ট যদি এসইওর কাজ দেয়, আগে সে নিশ্চিত হয়ে নেবে আপনি আসলে গুগল অ্যানালিটিক্স পারেন কিনা। তো দেখুন, গুগল অ্যানালিটিক্স, তাহলে আমাদের প্রথম কাজ হলো গুগল অ্যানালিটিক্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। গুগল অ্যানালিটিক্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, মনে করেন এই হলো আমাদের ওয়েবসাইট। ওকে, এই হলো আমাদের ওয়েবসাইট। আমি একটা আমার ওয়েবসাইটটাকে একটু সুন্দরভাবে ইয়া করি। দেখুন, এটা হলো আমাদের ওয়েবসাইট। তাহলে আমাদের ওয়েবসাইটের কি কি অ্যাক্টিভিটি হচ্ছে, হ্যাঁ, michaelfashion.com আমাদের ওয়েবসাইট। তাহলে আমাদের ওয়েবসাইটে কি কি অ্যাক্টিভিটি হচ্ছে, কে কে আসতেছে, কতক্ষণ স্টে করতেছে, হ্যাঁ, টোটাল কি কি কাজ হচ্ছে, সবকিছু আমি জানতে চাই। তাহলে এই সবকিছু জানতে চাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে প্রথমত গুগল অ্যানালিটিক্স এর একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এবং সেই অ্যাকাউন্টের সাথে আমার এই ওয়েবসাইটটাকে আমাকে কানেক্ট করে নিতে হবে। ওকে, তাহলে আমি প্রথমত যাব গুগল অ্যানালিটিক্সে। আমি প্রথমত যাচ্ছি গুগলে। প্রথমত আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা আপনি ওপেন করেন। হ্যাঁ, আপনার একটা তো জিমেল অ্যাকাউন্ট লাগবে, জিমেল অ্যাকাউন্ট আপনি ওপেন করেন। এরপর জিমেল অ্যাকাউন্টের পাশে অথবা এর মধ্যে আপনি একটি লেখেন গুগল অ্যানালিটিক্স। মানে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের আন্ডারে তো করতে হবে। তাহলে আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরি করেন, আপনার জিমেল অ্যাকাউন্ট এখানে ওপেন করেন। এরপরে জিমেল অ্যাকাউন্টের পাশে একটা ট্যাব নিয়ে, হ্যাঁ, আপনি দেখেন এটা আপনি কোন জিমেল থেকে তৈরি করতেছেন, এই জিমেল থেকে, তাই তো? কোন জিমেল থেকে তৈরি করতেছেন সেটা আপনি কি এখানে লক্ষ্য রাখেন। তারপর আপনি এখানে দেখেন গুগল অ্যানালিটিক্স লিখে আপনি সার্চ করেন, আমরা পাচ্ছি গুগল অ্যানালিটিক্স। এখানে আসলাম, দাঁড়ান, আমরা এখান থেকে যাচ্ছি। আমার গুগল অ্যানালিটিক্স আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা ছিল, সেই জন্য এরকম তৈরি করা ড্যাশবোর্ডটা চলে আসছে। বাট আপনাদের ক্ষেত্রে ড্যাশবোর্ড আসবে না। আপনাদের ক্ষেত্রে যেটা আসবে, আপনারা যখনই গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টটা খুলবেন, তখন আপনারা এরকম ভাবে দেখবেন। ঠিক আছে, তাহলে আপনি লিখবেন কি, গুগল অ্যানালিটিক্স লিখে গুগলে সার্চ করবেন, গুগল অ্যানালিটিক্স এর ওয়েবসাইটে আসবেন। অথবা আপনি ব্রাউজারে সরাসরি লিখবেন analytics.google.com। এটা লিখে যখন আপনি সার্চ করবেন, analytics.google.com লিখে আপনি সার্চ করবেন, আপনি গুগল অ্যানালিটিক্স এর হোম পেজে আসবেন। দাঁড়ান, হোম পেজে আসবেন। হ্যাঁ, এখানে আপনি আসবেন। ঠিক আছে, এখানে আসবেন। এখানে আসার পর আমরা ক্লিক করব স্টার্ট মেজারিং। আমরা গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্ট তৈরি করতেছি। ওকে, তাহলে আমরা গুগল অ্যানালিটিক্স এর হোম পেজে আসলাম, এখান থেকে আমরা ক্লিক করলাম স্টার্ট মেজারিং। এরপর মাই নিউ অ্যাকাউন্ট নেম, এখানে আমরা দিচ্ছি আপনার নতুন অ্যাকাউন্ট নাম মাইকেল ফ্যাশন হাউস। ঠিক আছে, মাইকেল ফ্যাশন হাউস আপনার অ্যাকাউন্টের নাম। তারপর এখানে দেওয়া আছে অ্যাকাউন্ট ডাটা শেয়ারিং সেটিং, আপনি কার কার সাথে ডাটা শেয়ারিং করবেন, কার কার সাথে শেয়ারিং করবেন না। এখানে ডিফল্ট যেভাবে দেওয়া আছে এভাবেই থাক, এগুলো আর চেঞ্জ করতে হবে না। মানে আপনার ডাটাগুলো গুগল অ্যানালিটিক্স কার কার সাথে শেয়ার করবে সেই জিনিসগুলো আপনাকে এখানে জানাচ্ছে। যাক, এগুলো কোনো ইম্পর্টেন্ট কিছু না, এখানে যা আছে তাই থাক। আমরা জাস্ট অ্যাকাউন্টের নামটা লিখলাম, লেখার পরে নেক্সট। এরপরে প্রপার্টি নেম, একটা হচ্ছে অ্যাকাউন্ট নেম আর একটা হচ্ছে প্রপার্টি নেম। প্রপার্টি নেম আমি সেম দিচ্ছি, মাইকেল ফ্যাশন হাউস, সেম দিচ্ছি। ওকে, দেওয়ার পরে আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, বাংলাদেশ।
তারপর GMT +6, দেন ক্লিক অন নেক্সট। এরপর আমাদের বিজনেসটা ছোট নাকি বড়, আমি দিচ্ছি স্মল বিজনেস, 1 থেকে 10 জন এমপ্লয়ি হলে স্মল বিজনেস, আমি দিলাম স্মল বিজনেস। স্মল, মিডিয়াম, লার্জ আপনার ক্লায়েন্টের কোম্পানির সাইজ অনুযায়ী আপনি সেটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে দেখেন আপনি কি কি ইনফরমেশন চান, আপনার গুগল অ্যানালিটিক্স এর মধ্যে আপনি কি কি তথ্য চান। ওকে, আমি এখানে সবগুলো এখানে সিলেক্ট করে দিলাম, সবগুলো এখানে সিলেক্ট করে দিলাম আদার ছাড়া। সিলেক্ট করার পরে তাহলে আমার কোম্পানিটা ইন্ডাস্ট্রি সাইজটা কেমন, এটা আমি সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমার ক্যাটাগরিটা কি, আমার ক্যাটাগরিটা হচ্ছে ক্লথিং বা শপিং। দেখি ক্লথিং, যাই হোক আমি রিয়েল এস্টেট, হোম, হেলথ, হবিস, বিজনেস, ফিনান্স, আর্টিকেলস, আমি আপাতত আদার দিয়ে করতেছি। আপনারা আপনাদের সঠিক ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমাদের ফ্যাশন হাউস, এই যে বিউটি এন্ড ফিটনেস, অটোস, ফিনান্স, গেমস, হবিস, ইন্টারনেট, টেলিকম, জব, রেফারেন্স। আচ্ছা, আমি আপাতত আদার দিয়ে আমি মানে সেট করে নিচ্ছি। আপনারা আপনাদের সঠিক ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, সঠিক ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, করার পরে ক্লিক অন ক্রিয়েট। তাহলে আমরা ক্যাটাগরি সিলেক্ট করলাম, তারপর আমাদের বিজনেসের সাইজটা নির্ধারণ করলাম, এবং আমরা কি কি তথ্য চাই আপনি সবগুলো কি আমি সিলেক্ট করে দিলাম, আপনিও সবগুলো সিলেক্ট করে দিবেন, করার পরে ক্রিয়েট। এরপরে এখানে অনেকগুলো অপশন আসছে, হ্যাঁ ওকে। এরপরে আমরা যদি আরো নিচে যাই, সবগুলো দিয়ে আই অ্যাকসেপ্ট, আমাদের গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং এটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, এরপর বলতেছে ইমেল কমিউনিকেশন, আমাকে ইমেল করতে চাই, সে ইমেলে সে কি কি তথ্য পাঠাবে, আমি সবগুলো সিলেক্ট করে দিলাম, করে দিয়ে আমি দিলাম সেভ, অথবা আপনি কোনো কিছু সিলেক্ট না করে সেভ করতে পারেন। ওকে, আমি আপাতত ইমেল চাই, সবগুলো সিলেক্ট করলাম, করে আমি সেভ করে দিলাম। এটা ইমেল, এটা চেকবক্স সিলেক্ট করলেই হবে, না করলেই হবে, আমি সেভ করলাম। আচ্ছা ব্যাস, তাহলে আমরা আমাদের এখানে আসলাম। ঠিক আছে, এখানে আসার পর আমরা ক্লিক করব, আমরা এখান থেকে ক্লিক করব ওয়েব। আমরা গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেললাম। এতটুকু সবাইকে বুঝতে পেরেছেন? সবাইকে এতটুকু বুঝতে পেরেছেন? আমরা আমাদের গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেললাম। তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হলো গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্ট ক্রিয়েট করা। অ্যাকাউন্ট ক্রিয়েট, দেখেন আমরা একটা কাজ করলাম, সেই কাজটা হলো অ্যাকাউন্ট ক্রিয়েট। আমাদের 1 নম্বর কাজ হলো অ্যাকাউন্ট ক্রিয়েট, 2 নম্বর কাজ হলো ওয়েবসাইট লিংক করা, আর 3 নম্বর কাজ হলো ডাটা অ্যানালাইসিস করা, না 3 নম্বর কাজ হলো সার্চ কনসোলের সাথে অ্যাড করা। কনসোল উইথ গুগল সার্চ কনসোল, আর 4 নম্বর হচ্ছে ডাটা অ্যানালাইসিস। আমরা টোটাল এই 4টা কাজই করব। আমরা প্রথমত অ্যাকাউন্ট তৈরি করব, আমরা অলরেডি অ্যাকাউন্ট তৈরি করেছি গুগল অ্যানালিটিক্স, আমরা অ্যাকাউন্ট তৈরি করেছি। অ্যাকাউন্ট তৈরি করার পরে তারপর আমরা ওয়েবসাইটটাকে লিংক করব। হ্যাঁ, এখন আমরা ওয়েবসাইটটাকে লিংক করব। তাহলে আমাদের একটা কাজ শেষ। আমরা করব অ্যাকাউন্ট তৈরি করা, ওয়েবসাইট লিংক করা, তারপর গুগল সার্চ কনসোল, আমাদের সাইটটা এটাকে গুগল সার্চ কনসোলের সাথে গুগল অ্যানালিটিক্স অ্যাড করা বা লিংক করা, তারপরে কি করা, হ্যাঁ লিংক হবে, এটা লিংক মানে আমাদের গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্টটাকে গুগল সার্চ কনসোলের সাথে অ্যাড করা, এবং তারপর আমরা ডাটাগুলো কালেকশন করব এবং ডাটাগুলো আমরা ডাটা মানে অ্যানালাইসিস করব। এই 4টা স্টেপ, জাস্ট এই 4টা স্টেপ হলো আমাদের এই টোটাল ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করলাম গুগল অ্যানালিটিক্স এর একটা অ্যাকাউন্ট তৈরি করা, এটা খুব সহজ একটা কাজ। আমি আশা করি আপনারা সবাই গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সবাই কি পারবেন? আমাকে একটু হাত তুলে দেখান, কে কে পারবেন? ঠিক আছে, ওকে, সবাইকে ধন্যবাদ। জাস্ট আপনারা স্টেপ বাই স্টেপ শিখেন। বলেন এই স্টেপটা কঠিন মনে হয়েছে কিনা? গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্ট ক্রিয়েট করা এই স্টেপটা কঠিন মনে হয়েছে কিনা? হ্যাঁ, হয় নাই। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এই 4টা স্টেপ শিখবো এবং 4টা স্টেপ খুব সহজ করে শিখবো। তাহলে আমরা অ্যাকাউন্ট তৈরি করলাম, অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা এখন কি করব? আমাদের ওয়েবসাইটটাকে লিংক করব। আমাদের ওয়েবসাইট কোনটা? আমাদের ওয়েবসাইট হলো এটা হলো আমাদের ওয়েবসাইট। আমি ওয়েবসাইটটাকে কপি করি, আমরা আমাদের এই ওয়েবসাইটটাকে লিংক করব। আচ্ছা,
তাহলে গুগল অ্যানালিটিক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এই পজিশনে আসছে। হ্যাঁ, এই পজিশনে আছে। এই পজিশনে থাকলে তাহলে আমি এখান থেকে ক্লিক করব ওয়েবসাইট। আমি ওয়েবসাইট অ্যাড করতে পারি, অ্যান্ড্রয়েড অ্যাপস অ্যাড করতে পারি, iOS অ্যাপস অ্যাড করতে পারি। তাহলে আমি ওয়েবসাইট অ্যাড করব। হ্যাঁ, তাহলে আমি ক্লিক করলাম কোথায়, এই পেজটা কোথায় ছিল, আমরা অ্যাকাউন্ট খোলার পরপরই আমরা এই পেজটাকে পাবো, এই পেজটাকে এভাবে পাবো। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে অ্যাকাউন্ট খুললাম, দেন আমরা ক্লিক করবো এখানে কি ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে আমি ওয়েবসাইটটা অ্যাড করব। ওয়েবসাইটে আমি পেস্ট করলাম। তাহলে এখানে দেওয়া আছে HTTPS, HTTP নাকি HTTPS, আমার ওয়েবসাইটে দেওয়া আছে HTTPS, সুতরাং আমি এখান থেকে HTTPS টাকেই চুজ করব। HTTPS, হ্যাঁ, তারপর এখানে যে HTTPS এক্সট্রা লেখা আছে এই জিনিসটাকে কেটে দেব, HTTPS:// এটাকে আমি কেটে দিলাম যেহেতু এখানে ডাবল লেখা আছে। তাহলে আমার ওয়েবসাইটের নাম হচ্ছে tsp.michaelfassionusa.com, আমি দিলাম। দেওয়ার পর স্ট্রিম নেম, আমার স্ট্রিম নেম কি, আমি সেম নামে দেব, মাইকেল ফ্যাশন হাউস দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি ক্লিক করব ক্রিয়েট স্ট্রিম। ক্লিক করার পর এখানে আমাকে বললো tsp.michaelfassionusa.com, আমার এটা মেজারমেন্ট আইডি হলো এটা জি, এটা হলো আমার কি গুগল অ্যানালিটিক্স এর আইডি। হ্যাঁ, দেখেন আপনাকে অনেক জায়গায় গেলে আপনাকে গুগল অ্যানালিটিক্স এর আইডি জিজ্ঞেস করবে, তাহলে এটা হচ্ছে আমাদের গুগল অ্যানালিটিক্স এর আইডি, এই যে GHF লাস্ট FR। হ্যাঁ, এরপরে এটা হলো আমাদের গুগল অ্যানালিটিক্স এর কোড, কোনটা গুগল অ্যানালিটিক্স এর কোড কোনটা, এই যে এটা হচ্ছে গ্লোবাল সাইট ট্যাগ, এখানে ক্লিক করলে এই যে গ্লোবাল সাইট ট্যাগ, এটা হচ্ছে আমাদের গুগল অ্যানালিটিক্স এর কোড। তাহলে আমরা গুগল অ্যানালিটিক্স এর ভিতরে আমাদের অ্যাকাউন্টটাকে, আমাদের ওয়েবসাইটটাকে মাইকেল ফ্যাশনকে সংযুক্ত করলাম, এবং মাইকেল ফ্যাশন হাউস যে আমাদের গুগল অ্যানালিটিক্স এর সাথে সংযুক্ত হলো সেটার গুগল অ্যানালিটিক্স কোড হলো এটা, এবং গুগল অ্যানালিটিক্স এর মানে কোড হলো এটা আর আইডি হলো এটা। ঠিক আছে, আচ্ছা, এই কোড এবং আইডি গুলো বিভিন্ন কাজ আমাদের লাগবে, আপনারা আমি জাস্ট দেখাই রাখলাম। তাহলে আমাদের ওয়েবসাইটটা গুগল অ্যানালিটিক্সে ইন হয়েছে এবং আমাকে একটা আইডি দিল, একটা কোড দিল। এখন আমি কি করব, এখন আমাকে যেটা করতে হবে, আমার এই কোডটাকে কপি করব, কপি করে আমাদের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের কোন অপশনে, ওয়েবসাইটের হেড অপশনে, হ্যাঁ সরি, ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইট থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে গিয়ে থিম এডিটরে গিয়ে আমাদের এখান থেকে খুঁজে নিতে হবে যে হেড কোথায়, এই যে থিম হেডার, দেখেন থিম হেডার আমরা খুঁজে নিচ্ছি। থিম হেডার মানে ওয়েবসাইটের হেড অপশনে যাব, হেড অপশনে আমরা থিম হেডারে আসলাম। থিম হেডার থেকে এই যে হেড, দেখেন এই যে হেড, এই হেডের নিচে আমরা কি করব, আমরা আমাদের কোডটাকে দেব, এই কোডটাকে দেব। ঠিক আছে, কোডটাকে দিয়ে আমরা সেভ করব। বাট তাহলে আমাদের এটা যদি ওয়ার্ডপ্রেস সাইট হয় আমরা এইভাবে করতে পারি। ওয়ার্ডপ্রেসের বাইরে আমাদের যদি এটা সাইট হয়, এই HTML CSS দিয়ে তৈরি করা কোনো সাইট যদি হয় তাও আমরা মানে হেড অপশনে অ্যাড করব। যদি শপিফাই এর সাইট হয় তাও আমরা হেড অপশনে অ্যাড করব। মানে যে কোনো সাইট হোক না কেন আমরা কি সেটা হেড অপশনে অ্যাড করব। অ্যাড করে সেভ করলেই আমাদের আমাদের ওয়েবসাইটটা গুগল অ্যানালিটিক্সের সাথে কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, কিন্তু ওয়ার্ডপ্রেস সাইটে আমরা একটু এক্সট্রা ফ্যাসিলিটিস পাবো। ওয়ার্ডপ্রেস সাইটে আমাদেরকে এইভাবে এই কোডিং গুলা বসাতে হবে না। ওয়ার্ডপ্রেস সাইটে আমরা কিছু সুবিধা পাবো, আমরা প্লাগইনস এর মাধ্যমে কাজটা করব। তাহলে অন্য যে কোনো সাইটে আপনাকে ম্যানুয়ালি কাজটা করতে হবে। আপনার ওয়েবসাইটটা যদি HTML CSS দিয়ে তৈরি করা হয়, হ্যাঁ কোনো একটা মানে প্রোগ্রামিং কোড দিয়ে যদি ওয়েবসাইটটা তৈরি করা হয়, তাহলে আপনাকে হেড অপশনে গিয়ে এইভাবে আপনাকে কি ওই হেডের নিচে, হেডের মধ্যে মানে ফার্স্ট হেডের নিচে আপনাকে কোডটা বসাতে হবে। ওকে, কিন্তু আপনার সাইটটা যদি ওয়ার্ডপ্রেসের সাইট হয়, আপনার ক্লায়েন্টের সাইট যদি ওয়ার্ডপ্রেস হয়, তাহলে আমাদের এতে কিছু লাগবে না। আর 60 থেকে 70% সাইটে তো ওয়ার্ডপ্রেসের সাইট। হ্যাঁ, আপনি ক্লায়েন্টের কাজ করলে মূলত ওয়ার্ডপ্রেসের সাইটে কাজ করবেন। তাহলে ওয়ার্ডপ্রেসের সাইট হলে আমাদেরকে এইভাবে কি কোডিং এর মধ্যে কোনো কোডিং নিয়ে কোনো কাজ থাকবে না, এগুলো আমাদেরকে বসাতে হবে না। আমি টোটালটা কেটে দিচ্ছি। তাহলে এখন ওয়ার্ডপ্রেস সাইটে আমরা কিভাবে আমাদের কোডটাকে বসাবো, ওয়ার্ডপ্রেস সাইটটাকে কিভাবে আমরা যুক্ত করব। তাহলে দেখেন এখানে আমরা কি করলাম, আমাদের ওয়েবসাইট, আমাদের গুগল অ্যানালিটিক্স এর মধ্যে আমাদের ওয়েবসাইটটাকে আমি কি দিলাম, তাই তো। আচ্ছা, এখন আমি আমার ওয়েবসাইটে যাব।
ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাব, আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমি আসলাম। তাহলে আপনি চাইলে ওইখানে এই অপশনে গিয়ে ওই যে কোডিং এর মধ্যে গিয়ে ওখানে হেড অপশনে বসাতে পারেন, অথবা আরো সহজভাবে জিনিসটাকে বসানো যায়, সেটা হচ্ছে একটা প্লাগইনস এর মাধ্যমে। প্লাগইনস এর মাধ্যমে কিভাবে বসাবেন, আপনি যাবেন এখান থেকে প্লাগইনস, আমি প্লাগইনসে যাচ্ছি, প্লাগইনস থেকে অ্যাড নিউ থেকে আপনি ক্লিক করবেন, এখানে সার্চ করবেন মনস্টার ইনসাইটস, মনস্টার ইনসাইটস লিখে যখন আপনি সার্চ করবেন, দাঁড়ান, মনস্টার মনস্টার ইনসাইটস, দাঁড়ান আমি এখানে আবারও যাচ্ছি, প্লাগইনস থেকে আমরা যাচ্ছি অ্যাড নিউ থেকে আমরা যাচ্ছি মনস্টার। আচ্ছা, আমরা গুগল অ্যানালিটিক্স লিখে সার্চ করি, গুগল অ্যানালিটিক্স মনস্টার ইনসাইটস লিখে সার্চ করলে চলে আসার কথা, তারপরে যখন আসলো না, আমরা সার্চ করলাম গুগল অ্যানালিটিক্স, এই গুগল অ্যানালিটিক্স লিখে সার্চ করলেও আমাদের প্লাগইনসটা চলে আসছে, এই যে মনস্টার ইনসাইটস। আচ্ছা, মনস্টার STER হবে, ওই জন্য মনস্টার MONSTER, মনস্টার ইনসাইটস SIGSTS, ওকে, মনস্টার ইনসাইটস লিখে আসবে। যাক, মনস্টার ইনসাইটস লিখতে হবে না, আপনারা গুগল লিখলে হবে, হ্যাঁ, গুগল অ্যানালিটিক্স লিখে সার্চ করবেন, এটা চলে আসবে, গুগল অ্যানালাইটিক্স লিখে আমি সার্চ করলে আমার প্লাগইনসটা চলে আসলো, হ্যাঁ, এই প্লাগইনসটা আমি অ্যাড করলাম, এরপর ইনস্টল নাও, প্লাগইনসটা আমি ইনস্টল করতেছি। ইনস্টল হয়ে যাচ্ছে আমাদের প্লাগইনসটা। ইনস্টল হওয়ার পর আমরা অ্যাক্টিভেট করলাম, তাহলে আপনারা জানেন কিভাবে ওয়ার্ডপ্রেসে একটা প্লাগইনস ইনস্টল করতে হয় এবং অ্যাক্টিভেট করতে হয়। আমরা মনস্টার ইনসাইটস নামে একটা প্লাগইনস ইনস্টল করলাম এবং অ্যাক্টিভেট করলাম। আচ্ছা, এখন কি হবে, এখন আমরা সেটিংস করব। এখন মনস্টার ইনসাইটস এর অটোমেটিক্যালি কতগুলো সেটিংস আসবে, কিছু সেটিংস আসবে, সেই সেটিংস গুলো আমরা জাস্ট ইয়েস নেক্সট ওকে করব, হ্যাঁ, অটোমেটিক্যালি কিছু সেটিংস আসবে। একটু লোড হচ্ছে, আসলো, লেখা আছে ওয়েলকাম টু মনস্টার ইনসাইটস, ঠিক আছে। এরপর লঞ্চ দ্য উইজার্ড, দেখেন অটোমেটিক্যালি কিন্তু এটা আসছে, কোনো কিছু করতে হয়নি, অটোমেটিক্যালি লোড হয়ে পেজটা আসছে। তাহলে এখান থেকে আমরা ক্লিক করব লঞ্চ দ্য উইজার্ড, এবং এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ একদম শেষ পর্যন্ত যাব। তারপর আমাদের এটা বিজনেস ওয়েবসাইট, সেভ এন্ড কন্টিনিউ। তারপর হচ্ছে কানেক্ট মনস্টার ইনসাইটস, হ্যাঁ, এই কানেক্ট মনস্টার ইনসাইটস, তার মানে এখানে কানেক্ট করে আমরা কি করব, আমাদের সেই এই অ্যাকাউন্টের সাথে আমরা কানেক্ট করে নেব, ঠিক আছে, আমাদের এই অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে নেব। আমাদের অ্যাকাউন্ট কোনটা, আমাদের অ্যাকাউন্ট হচ্ছে, হ্যাঁ, যে ইমেল থেকে আমি তৈরি করেছিলাম। আচ্ছা, তাহলে মনস্টার ইনসাইটস এর সাথে আমি কি করব, কানেক্ট মনস্টার ইনসাইটস ক্লিক করলাম, ক্লিক করে যেই ইমেলের আন্ডারে আমি গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম সেই জিমেলটাকে আমি অ্যাড করে দিচ্ছি। তাহলে সেই জিমেলটা হলো এটা, জামালউদ্দিন 7172, না সরি, আউটসোর্সিং 7172, হ্যাঁ, এটাকে আমি অ্যাড করেছিলাম, এটার আন্ডার আমি তৈরি করেছিলাম, আমি এটা অ্যাড করে দিচ্ছি। তার মানে এটা অ্যাড করার সাথে সাথে কি হয়ে গেল, ওই অ্যাকাউন্টের সাথে আমার এই গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টের সাথে আমার মনস্টার ইনসাইটস অ্যাড হয়ে গেল, হ্যাঁ, এবং ওই অ্যাকাউন্টের মধ্যে যতগুলো কোডিং আছে, যতগুলো আইডি, এই গুগল অ্যানালিটিক্স আইডি, গুগল অ্যানালিটিক্স কোডিং, সবগুলো সে অটোমেটিক্যালি নিয়ে নিল। এরপর আমি অ্যালাউ করলাম। এরপর এখানে আছে মাইকেল ফ্যাশন হাউস, আই এগ্রি, কমপ্লিট।
অথেন্টিকেশন হচ্ছে। আচ্ছা, এরপর কয়েকটা স্টেপ আসছে, এই স্টেপগুলো আমরা সেভ এন্ড কন্টিনিউ করব, আবার সেভ এন্ড কন্টিনিউ। আমি এটাকে স্কিপ করে যাচ্ছি, কন্টিনিউ এন্ড ইনস্টল WFP ফর্ম, এটাকে স্কিপ করে যাচ্ছি, স্কিপ দ্য স্টেপ। দেন ফাইনালি ফিনিশ সেটআপ এন্ড উইজার্ড। ঠিক আছে, আমরা সাকসেসফুলি এই মনস্টার প্লাগইনসটা আমরা ইনস্টল করলাম এবং আমরা অ্যাক্টিভেট করে নিলাম। ওকে, এই যে ফাইনালি মনস্টার প্লাগইনসটা আমাদের এখানে অ্যাড হয়ে গেল। তাহলে এই মনস্টার প্লাগইনসটা কি কি কাজ করবে? প্রথমত, এটা আমাকে আমার ওয়েবসাইটটাকে গুগল অ্যানালিটিক্স এর সাথে অ্যাড করাই দিল, 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ করবে, ওই গুগল অ্যানালিটিক্স এর মধ্যে আমি যতগুলো ইনফরমেশন পাইতাম, এই মনস্টার ইনসাইটস এর মধ্যে আমাকে টোটাল ইনফরমেশন গুলো আমাকে দেখাবে। তার মানে গুগল অ্যানালিটিক্স এর ইনফরমেশন গুলো দেখার জন্য এখন আমাকে আর ওই গুগল অ্যানালিটিক্স এ যেতে হবে না, আমি মনস্টার ইনসাইটস এর রিপোর্টস থেকেই আমি ইনফরমেশন গুলো এখান থেকে দেখবো। দেখেন মনস্টার ইনসাইটস এর কি কি ইনফরমেশন আছে, এখানে কি কি মেনু আছে, রিপোর্টস, সেটিংস, পপুলার পোস্ট, এসইও, টুলস, অ্যাড-অনস, হ্যাঁ এগুলো আছে। তাহলে এখানকার যে রিপোর্টস, এই রিপোর্টস থেকে আমি কি পাবো? গুগল অ্যানালিটিক্স এর টোটাল ইনফরমেশন গুলো আমি এখান থেকে পেয়ে যাব। তাহলে অবশেষে আমাকে কি বললো, কনগ্রাচুলেশনস, ইউ আর নাও কানেক্টেড উইথ মনস্টার ইনসাইটস, হ্যাঁ উই মেক এফোর্টলেস। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমি এখন রিপোর্ট গুলো দেখবো, ভিউ রিপোর্টসে ক্লিক করতে পারেন, এখানেও ক্লিক করতে পারেন। আমি এখানে ক্লিক করতেছি, এখানে ক্লিক করলে এই মনস্টার ইনসাইটস এখন আমাকে কি দেখাবে, গুগল অ্যানালিটিক্স এর সকল রিপোর্ট গুলো আমাকে এখানে দেখাবে। আমাকে রিপোর্ট দেখার জন্য আর এই অ্যানালিটিক্সে যেতে হবে না। এই যে আমার ওয়েবসাইটে কে আসলো, পেজ ভিউ করলো কতজন, হ্যাঁ তারপর সেশন, পেজ ভিউ, এভারেজ সেশন ডিউরেশন, টোটাল ইউজার্স, তারপর হচ্ছে কি নিউ ভার্সেস রিটার্নিং ভিজিটর, ডিভাইস ব্রেকডাউন, এইভাবে কোন কোন কান্ট্রি থেকে ভিজিট হচ্ছে, এইভাবে টোটাল স্ট্যাটিস্টিক্স গুলো আমাকে এখানে দেখাবে। আচ্ছা, তাহলে আমরা গুগল অ্যানালিটিক্স এর সাথে এটাকে অ্যাড করে নিলাম। আচ্ছা, অ্যাড করার পর আমরা এখানে একটু দেখি অ্যাড হয়েছে কিনা। আমরা এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। আমরা যদি এখানে যাই, এই যে কানেক্টেড দিস সাইট ট্যাগ, এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করে যদি আমরা কানেক্টে ক্লিক করি, কোনো কিছু হয় নাই। আমরা একটু পরে দেখবো এটা কানেক্ট হয়ে গেছে। ধরেন আমরা এখান থেকে যাচ্ছি, আমরা এখান থেকে চলে যাচ্ছি একদম, আমরা গুগল অ্যানালিটিক্স এর হোম পেজে চলে আসলাম। হোম পেজে এসে আমরা যাব এখন কোথায়, এডমিনে। দেখেন এডমিন থেকে আমরা যাব ডাটা স্ট্রিম। ঠিক আছে, ডাটা স্ট্রিম থেকে এই যে দেখেন আমাদের গুগল অ্যানালিটিক্স মনস্টার ইনসাইটস এখানে চলে আসছে। ওকে, মনস্টার ইনসাইটস এই যে এখানে চলে আসছে। ওকে, এই যে মনস্টার ইনসাইটস, এই যে আমাদের এটা আমরা এখানে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা জাস্ট ওই গুগলটাকে সেট করছি, আমরা কিন্তু মনস্টার মানে যে জিমেলটাকে আমরা সেট করছি, সেই জিমেলটা অটোমেটিক্যালি সবগুলো ইনফরমেশন নিয়ে মনস্টার ইনসাইটসকে আমাদের এখান থেকে কানেক্ট করে দিচ্ছে। তাহলে কানেক্ট হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা যাব নিচে সেটিংসে, হ্যাঁ সেটিংসে গিয়ে আমরা যাব কোথায়, আমরা যাব ডাটা স্ট্রিম, সেটিংস থেকে ডাটা স্ট্রিমস। এই ডাটা স্ট্রিমসে গিয়ে আমি দেখতে পাচ্ছি আমার ওয়েবসাইটটা মনস্টার ইনসাইটস অ্যাপস এর মাধ্যমে গুগল অ্যানালিটিক্স এর সাথে সংযুক্ত হয়ে গেছে। তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটাকে সেট করলাম। ওকে, আচ্ছা সেট করলাম। এখন দেখেন আমরা আমাদের এই সেটিংসটাকে একটু দেখে নিই, গুগল অ্যানালিটিক্স এর সেটিংসটাকে একটু দেখে নিই। এখানে সেটিংস কি আছে, এখানে আছে হলো এই দেখেন, আমরা গুগল অ্যানালিটিক্স এর মেইন হোম পেজে যাই। এখানে দেখেন, এখানে আছে কি রিপোর্টস একটা মেনু, এক্সপ্লোর একটা মেনু, অ্যাডভার্টাইজিং একটা মেনু, কনফিগার আর একটা মেনু। রিপোর্টস, এক্সপ্লোর, অ্যাডভার্টাইজিং, কনফিগার, সবগুলো থেকে আমাদের কাজ আছে। হ্যাঁ, এরপরে দেখেন আমরা যদি রিপোর্টসে ক্লিক করি, রিপোর্টস এর আন্ডারে আমরা অনেকগুলো সাব মেনু পাবো। রিপোর্টস এর আন্ডারে আছে রিপোর্টস স্ন্যাপশট, রিয়েল টাইম, তারপর একুইজিশন, এনগেজমেন্ট, মনিটাইজেশন, রেন্টেশন, ডেমোগ্রাফিক, ট্যাগ, হ্যাঁ লাইব্রেরি, অনেকগুলো অপশন আমরা পাচ্ছি। আবার এভাবে প্রত্যেকটা মেনু, এক্সপ্লোরে যদি ক্লিক করেন, এক্সপ্লোরের আন্ডারও আপনি অনেকগুলো মেনু সাব মেনু পাবেন। হ্যাঁ, কিভাবে পাবেন, আমি এই সবগুলো মেনু সাব মেনু নিয়ে আমরা কাজ করব। ওকে, আচ্ছা, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটটাকে আমরা সেট করলাম।
এখন নেক্সট টাইম আপনি যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে যদি সেট করতে চান, আবার কি করবেন, আপনি এখানে অ্যাডমিনে যাবেন, এখানে সেটিংসে আসবেন, সেটিংস থেকে আপনি আসবেন কোথায়, সেটিংস থেকে আপনি আসবেন কিরে বাবা, এই যে আপনি আসবেন সেটিংস থেকে আসবেন ডাটা স্ট্রিম থেকে আপনি যদি অন্য কোনো ওয়েবসাইট যুক্ত করতে চান, এই যে অ্যাড স্ট্রিম যুক্ত করে ওয়েবসাইট, এখান থেকে ক্লিক করে আপনি আরেকটা ওয়েবসাইট এখান থেকে সংযুক্ত করে নিতে পারবেন। তাহলে আমরা আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনি কিভাবে গুগল অ্যানালিটিক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিভাবে গুগল অ্যানালিটিক্সে কোনো একটা ওয়েবসাইট সংযুক্ত করবেন। আমরা একটা ওয়েবসাইট সংযুক্ত করলাম, আপনি যদি চান আরো একটা ওয়েবসাইট সংযুক্ত করতে, তাহলে আপনি সেটিংসে আসবেন, সেটিংসে এসে এখান থেকে যাবেন ডাটা স্ট্রিমস থেকে আপনি যাবেন কোথায়, এই যে এখানে অ্যাড স্ট্রিম থেকে অ্যাড ওয়েবসাইট। আপনি ওয়েবসাইট সেট করতে পারবেন, একাধিক ওয়েবসাইট সেট করতে পারবেন, একাধিক অ্যান্ড্রয়েড অ্যাপ সেট করতে পারবেন, একাধিক iOS অ্যাপ সেট করতে পারবেন, অনেক কিছু আপনি এখান থেকে সেট করতে পারবেন। আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, এতটুকু আশা করি ক্লিয়ার হয়েছে ডাটা স্ট্রিম। ওকে, তাহলে আমরা এতক্ষণ কি কি কাজ করলাম? আমরা জাস্ট একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, এই গুগল অ্যানালিটিক্সে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, এবং গুগল অ্যানালিটিক্স এর সাথে আমরা একটা ওয়েবসাইট সেট করলাম, এবং প্রয়োজনে আমরা একাধিক ওয়েবসাইট এখান থেকে আমরা সেট করতে পারবো। ওকে, সবাই কি এতটুকু বুঝতে পেরেছেন কিনা? আমাকে একটু হাত তুলে দেখান, সবাই গুগল অ্যানালিটিক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কিনা? পারবেন। সবাই গুগল অ্যানালিটিক্স এর সাথে আপনার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা সংযুক্ত করতে পারবেন কিনা? ঠিক আছে, পারবেন। তাহলে আমরা দুইটা কাজ করলাম। এক নম্বর, আমরা এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করেছি, গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্ট তৈরি করেছি। দুই নম্বর, আমরা আমাদের ওয়েবসাইটটাকে লিংক করেছি। তিন নম্বর, আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের গুগল সার্চ কনসোলের সাথে আমাদের ওয়েবসাইটটাকে লিংক করব। গুগল সার্চ কনসোল এটা আরেকটা জিনিস। গুগল সার্চ কনসোল হলো যেটার মাধ্যমে আমরা কোনো একটা ওয়েবসাইটকে গুগলে লিস্টিং করাই। হ্যাঁ, গুগল কোন ওয়েবসাইটকে চিনে না। তো আপনি যদি আজকে কোনো একটা ওয়েবসাইট তৈরি করেন, তাহলে সেই ওয়েবসাইটটাকে গুগল সার্চ কনসোলের মাধ্যমে গুগলের সার্চে লিস্টিং করাতে হবে, তখন আপনার ওয়েবসাইটটাকে গুগল চিনবে। মানে গুগল সার্চ কনসোলের মাধ্যমে আপনার ওয়েবসাইটটাকে গুগলে ভর্তি করাতে হবে। যাই হোক, এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখন ভর্তি করাবো না, আমরা এখন এই আমাদের গুগল অ্যানালিটিক্স এর সাথে গুগল সার্চ কনসোলকে আমরা সংযুক্ত করব। গুগল অ্যানালিটিক্স এর সাথে গুগল সার্চ কনসোল আমরা সংযুক্ত করব, তাইলে গুগল অ্যানালিটিক্স খুব ভালোভাবে পারফর্ম করতে পারবে। এটা সংযুক্ত না করলেও গুগল অ্যানালিটিক্স আপনাকে কি দিবে? রিপোর্ট দিবে, ডাটা দিবে। কিন্তু আমরা যদি গুগল সার্চ কনসোলকে যদি সংযুক্ত করি গুগল অ্যানালিটিক্স এর সাথে, তাহলে আপনার গুগল অ্যানালিটিক্স আরো পাওয়ারফুল হবে, আরো ভালোভাবে আপনাকে ডাটা প্রোভাইড করতে পারবে। তো সেই জন্য আমরা এখন আমাদের এই গুগল অ্যানালিটিক্স সাইটটাকে আমরা গুগল সার্চ কনসোলের সাথে সংযুক্ত করব। সার্চ কনসোলের সাথে সংযুক্ত করার জন্য আমরা সার্চ কনসোলে যাচ্ছি, সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল গেলাম, আমরা সার্চ কনসোলে আসলাম। সার্চ কনসোলে আসার পর স্টার্ট নাও তো ক্লিক করে আমরা যাব এখানে। কোথায় যাব? এই যে এখানে, ঠিক আছে, উপরে বামে এই যে যেখানে ইউআরএল দেওয়া আছে এখানে। তাহলে গুগল সার্চ কনসোল এটা হলো আরেকটা জিনিস, গুগল অ্যানালিটিক্স এটা হলো একটা জিনিস। আমরা গুগল অ্যানালিটিক্সে কাজ করতেছি, হ্যাঁ, কিন্তু এখন গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্টটাকে সার্চ কনসোলের সাথে সংযুক্ত করতে হবে। আমরা গেলাম গুগল সার্চ কনসোল আসার পর আমরা এখানে ক্লিক করব। কোথায়? এই যে এখানে, হ্যাঁ, যেখানে ইউআরএল দেওয়া আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমরা যাব অ্যাড প্রপার্টি। কোথায় যাব? নিচের অ্যাড প্রপার্টি, জাস্ট ক্লিক অন অ্যাড প্রপার্টি। অ্যাড প্রপার্টিতে ক্লিক করার পর আপনি কি কোথায় যাবেন? ইউআরএল প্রিফিক্স, হ্যাঁ, ইউআরএল প্রিফিক্সে যাবেন।
ইউআরএল প্রিফিক্সে গিয়ে আপনি আপনার ডোমেইনটাকে সেট আপ করবেন। এই যে আপনার ওয়েবসাইটটাকে নেন, আমি আবারও দেখাচ্ছি। আমি প্রথমত গুগল সার্চ কনসোলে আসলাম। সার্চ কনসোলে আসার পর আমি কি করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে অ্যাড প্রপার্টিতে ক্লিক করলাম। অ্যাড প্রপার্টি ক্লিক করার পর আমি এখানে আসলাম। এখানে আমাকে ডোমেইন সাবমিট করতে বলতেছে, আবার ইউআরএল প্রিফিক্স সাবমিট করতে বলতেছে। হ্যাঁ, ডোমেইন তো দেখুন, ডোমেইন আমার এটা হচ্ছে একটা সাবডোমেইন। দাঁড়ান, এই যে আমার এটা হচ্ছে tsp.michaelfashionusa.com, আমার এটা হলো একটা সাবডোমেইন। যাই হোক, তো দেখুন সাবডোমেইন হলে এখানে অ্যাড করতে হবে, ডোমেইন হলে এখানে অ্যাড করতে হবে। আপনি যখন কাজ করবেন ক্লায়েন্টের কাজ, সবসময় আপনি এখানে অ্যাড করবেন। হ্যাঁ, কারণ আপনি ডোমেইন নিয়ে কাজ করবেন, আপনি মেন নিয়ে কাজ করবেন। আপনি এখানে এই জিনিসটাকে সাবমিট করবেন, আপনার ওয়েবসাইটটাকে এখানে সাবমিট করেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা গুগল সার্চ কনসোলে আসলাম, এখানে ক্লিক করলাম, অ্যাড প্রপার্টিতে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে অ্যাড প্রপার্টিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই অপশনটা আসলো। এই অপশন থেকে আমরা যাব কোথায়, ইউআরএল প্রিফিক্স। ইউআরএল প্রিফিক্স এখান থেকে আমরা লিঙ্কটা দিলাম। লিঙ্কটা দেওয়ার পর জাস্ট ক্লিক অন কন্টিনিউ। তাহলে ইউআরএল প্রিফিক্সের লিঙ্কটা দিলাম, লিঙ্কটা দেওয়ার পর জাস্ট কন্টিনিউ। ঠিক আছে, কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের গুগল অ্যানালিটিক্স এখানে চাইবে। হ্যাঁ, ক্লিক করার পর আমরা কোথায় যাব, একটু নিচে আসবো, একটু নিচে। এই যে এখানে দেওয়া আছে গুগল অ্যানালিটিক্স। তাহলে গুগল অ্যানালিটিক্সে কি হবে, গুগল অ্যানালিটিক্স ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করলে আমাদের এটা ভেরিফাইড হয়ে যাবে। ঠিক আছে, ভেরিফাইড হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা গুগল সার্চ কনসোলে আসলাম। গুগল সার্চ কনসোল থেকে এখানে ক্লিক করে আমরা কি করলাম, গুগল সার্চ কনসোলে আসলাম, আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে অ্যাড প্রপার্টিতে ক্লিক করলাম। অ্যাড প্রপার্টিতে ক্লিক করে ইউআরএল প্রিফিক্সে আমরা ইউআরএলটা দিলাম। ইউআরএলটা দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা কোথায় আসলাম, এখানে আসলাম। এখান থেকে আমরা গুগল অ্যানালিটিক্সে আসলাম। অ্যানালিটিক্সে আসার পর এখানে আমরা ভেরিফাই করব। তাহলে গুগল অ্যানালিটিক্সে যদি আমরা ভেরিফাই করি, তাহলে কি হবে, আমার ওয়েবসাইটটা এই গুগল সার্চ কনসোলের সাথে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমার ওয়েবসাইটটা যদি আমি সংযুক্ত করি, আমার ওয়েবসাইটটা তো গুগল অ্যানালিটিক্স এর সাথে সংযুক্ত আছে। আবার আমি এই যে গুগল সার্চ কনসোলে এসে যদি আমার ওয়েবসাইটে যুক্ত করি, হ্যাঁ, ওয়েবসাইটে যুক্ত করার পর যখন আমি গুগল অ্যানালিটিক্সে ভেরিফাই করব, তাহলে অটোমেটিক্যালি আমার গুগল অ্যানালিটিক্স পাবে এবং অ্যানালিটিক্স এর সাথে আমার গুগল সার্চ কনসোলটা সংযুক্ত হয়ে যাবে। আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা গুগল সার্চ কনসোলে আসলাম। কনসোলে এসে আমরা কি করছি, আমাদের ওয়েবসাইটটাকে এই গুগল সার্চ কনসোলের সাথে সংযুক্ত করলাম। আর ওয়েবসাইটটাকে সংযুক্ত করলেই কি হবে, ওয়েবসাইটটাকে সংযুক্ত করলাম। ওয়েবসাইটটাকে সংযুক্ত করলেই অটোমেটিক্যালি কি আসবে, এখানে গুগল অ্যানালিটিক্স এর সাথে ভেরিফাই করতে বলবে। এখানে গুগল অ্যানালিটিক্সে ক্লিক করব। ক্লিক করে ভেরিফাইতে ক্লিক করলে আমাদের এটা কি ভেরিফাই হয়ে যাবে। তার মানে কি হইলো, তার মানে আমাদের এই গুগল সার্চ কনসোলের সাথে আমাদের গুগল অ্যানালিটিক্স যুক্ত হয়ে গেল। তাহলে যুক্ত হয়ে গেলে কি হবে, আমাদের গুগল অ্যানালিটিক্স আরো বেশি পাওয়ারফুল হয়ে গেল এবং গুগল অ্যানালিটিক্স থেকেও সে অনেকগুলো ইনফরমেশন পাবে। তাহলে আমরা প্রথমত গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট তৈরি করেছিলাম। তারপর আমরা আমাদের ওয়েবসাইটটা গুগল অ্যানালিটিক্স এর সাথে লিংক করিয়েছিলাম। তারপর আমরা আমাদের গুগল অ্যানালিটিক্স এর সাথে আমাদের গুগল সার্চ কনসোল অ্যাড করেছিলাম। তাহলে গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্ট তৈরি করা এবং সেই গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্টের সাথে ওয়েবসাইট লিংক করা এবং আবার সেই গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্টের সাথে কি করা, এই মানে আমাদের গুগল সার্চ কনসোলকে লিংক করা। সবাইকে এতটুকু বুঝতে পেরেছেন? এতটুকু সবার কাছে ক্লিয়ার কিনা? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখন দেখেন, এখন লাস্ট স্টেপ হলো ডাটা অ্যানালাইসিস। এখন আমরা ডাটাগুলো কোথায় পাবো, গুগল অ্যানালিটিক্স এর ডাটাগুলো আমরা কোথায় পাবো? দেখেন, আমরা ডাটাগুলো এখানে পেয়ে যাব রিপোর্টসে। এই রিপোর্টসে দেখেন আমরা সকল ডাটা আমরা এখান থেকে পেয়ে যাব। যেহেতু আমি সাইটটা মাত্র অ্যাড করেছি, এখানে সবগুলো ডাটা এখানে শূন্য শূন্য দেখাচ্ছে। হ্যাঁ, আমি আমার আগে অ্যাড করা এখান থেকে দেখাচ্ছি। দাঁড়ান, আমি আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি ডাটাগুলা কিভাবে দেখা যায়।
দেখুন আমরা ডাটাগুলো কিভাবে পাবো এবং সেই ডাটাগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব। এই যে দেখেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমার একটা ওয়েবসাইট। হ্যাঁ, তাহলে এখানে ডাটাগুলোকে আমি কিভাবে পাচ্ছি? তাহলে প্রথমত হোমের পরে কি কাস্টমাইজেশন, রিয়েল টাইম, অডিয়েন্স। হ্যাঁ, এখানে এইভাবে আমি অনেকগুলো ইনফরমেশন এখান থেকে পাচ্ছি, তাই তো? আচ্ছা, তাহলে আপনারা এখান থেকে দেখেন, দাঁড়ান। হ্যাঁ, তাহলে এখন আমি কিসের ডাটা দেখতে চাই? আমি তো আমার ওয়েবসাইটের সাথে আমার এডমিনে, এই যে এডমিন থেকে কোথায়, এডমিন থেকে আমি তো অনেকগুলা ওয়েবসাইট এখান থেকে আমি সংযুক্ত করতে পারি, তাই না? অনেক কিছু আমি এখান থেকে সংযুক্ত করতে পারি। তাহলে এইখান থেকে আমি কিভাবে আমার ডাটাগুলো আমি পাবো? তাহলে এই যে দেখেন অল, আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমি এখান থেকে এখান থেকে ওয়েবসাইট যুক্ত করেছি, ওয়েবসাইটের ডাটাগুলো দেখতে চাইলে এখানে ক্লিক করব। আমার ইউটিউব চ্যানেলের ডাটাগুলো দেখতে চাইলে এখানে ক্লিক করব। হ্যাঁ, আমার আরো অন্যান্য যতগুলো সাইট আমি যুক্ত করব, আরো অনেকগুলো সাইট যুক্ত করতে পারি, অনেকগুলো ইউটিউব চ্যানেল যুক্ত করতে পারি, অনেকগুলো অ্যাপস যুক্ত করতে পারি। যাই কিছু আমি যুক্ত করি না কেন সবগুলো আমার এখানে থাকবে। কোথায় থাকবে? এই যে এখানে যদি আমি ক্লিক করি, এখানে আমি সবগুলো সাইট পাবো। তো এখান থেকে আমি আপাতত আমার ওয়েবসাইটের ডাটাগুলো দেখতে চাচ্ছি। ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, এই যে outsourcinghelp.net, আমি আমার ওয়েবসাইটের ডাটাগুলো কি আমি এখান থেকে আমি দেখতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখেন এই যে আমাকে ওয়েবসাইটের ডাটাগুলো দেখাবে outsourcinghelp.net। তো ওয়েবসাইটের সে কি কি ডাটা দেখাবে দেখেন। আমি যদি প্রথমত এখানে যাই, হোমে যাই, এখান থেকে দেখেন সে আমাকে দেখাচ্ছে এই আমি গতকালকে ডাটা আমি দেখি, একদিনের ডাটা আমি দেখবো। এখানে দেখেন আমি যদি হোমে যাই, সে আমাকে দেখাচ্ছে গুগল অ্যানালিটিক্স হোম, কতজন ইউজার আসছে, কতক্ষণ ওয়েট করছিল। দাঁড়ান আমি আগে ডাটার ইয়াটা আমি সিলেক্ট করি, রেঞ্জটা আমি কোন দিনের ডাটা চাই। এই যে লাস্ট 7 days, হ্যাঁ আমি দিলাম ইয়েস্টারডে, আমি জাস্ট গতকালকে ডাটা চাচ্ছি। কিসের ডাটা? শুধু একদিনের ডাটা। আপনি লাস্ট ইয়েস্টারডে, 2 ডে, লাস্ট 7 ডে, হ্যাঁ এই লাস্ট 8 ডে, লাস্ট 90 ডে, আপনি এভাবে অনেকগুলো জিনিস আপনি করতে পারবেন। আপনার কাস্টম দিয়ে কোন একটা নির্দিষ্ট রেঞ্জ আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন তারিখ থেকে কত তারিখে ডাটা চান। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন আমরা কিসের ডাটা চাই, কোন তারিখ থেকে কত তারিখের ডাটা চাই সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমি এখান থেকে চাচ্ছি, আমি জাস্ট গতকালকে ডাটা চাচ্ছি, ইয়েস্টারডে। ওকে, তাহলে ইয়েস্টারডে কি কি হয়েছিল? গতকালকে আমার ওয়েবসাইটে আসছিল 575 জন। 575 জন সেশন হয়েছে কত? 771টা, মানে ওরা এতবার দেখছে। 575 জন আসছে, ওরা মিলে 771 বার আমার ওয়েবসাইটটাকে দেখছে। বাউন্স রেট কত? 32.43%। বাউন্স রেট মানে কি? তারা ওয়েবসাইটে আসছে কিন্তু ওয়েবসাইটে না পড়েই তারা কি ব্যাক করছে। এই বাউন্স রেট যদি 50%-এর চাইতে বেশি হয়, তাহলে আমাকে বুঝতে হবে আমার ওয়েবসাইটটা সমস্যা আছে, ওয়েবসাইটে মানুষ কি হচ্ছে না, মানুষ আকৃষ্ট হচ্ছে না, যার ফলে ওয়েবসাইটটাকে দেখি তারা চলে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে ওয়েবসাইটের ডিজাইনের দিকে মনোযোগ দিতে হবে। অথবা ওয়েবসাইটে যদি খুলতে দেরি হয়, হ্যাঁ ওপেন হতে যদি অনেক লেট হয়, তাহলে বাউন্স রেট বেড়ে যায়। আমি বাউন্সটা বুঝাই। বাউন্সটা হলো কেউ মনে করুন ওয়েবসাইটে আসলো, ক্লিক করলো, এখানে আসলে তো সে অন্তত কিছু একটা পেজে যাবে, কোথাও ক্লিক করবে, কিছু একটা করবে, তাই না? কিন্তু কোনো কিছু না করেই সে যদি কি করে আসলো, আবার সে কি করলো, আবার সে অন্য একটা সাইডে সে চলে গেল, হ্যাঁ অন্য একটা সাইডে সে চলে গেলো বা ক্যান্সেল করে দিল, এটাকে বলা হয় বাউন্স। ঠিক আছে, একটা টেনিস বল যেরকম বাউন্স করে, তো আপনার ওয়েবসাইটে আসলো আর চলে গেল, এটা হচ্ছে বাউন্স। তাহলে এই বাউন্স রেটটা হ্যাঁ বেশি হলে আমরা বুঝবো কি আমাদের ওয়েবসাইটটা হয়তো লোড হচ্ছে, সময় বেশি নিচ্ছে, অথবা কি আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট গুলো মানুষকে আকৃষ্ট করতেছে না, যার ফলে সে কোনো পেজে না গিয়ে সরাসরি চলে যাচ্ছে। হ্যাঁ, এটা খুব খারাপ একটা দিক। সেশন ডিউরেশন, এই যে 575 জন মানুষ আসছে, ওরা গিয়ে 771 বার দেখছে, কতক্ষণ ওরা এভারেজে কতক্ষণ স্টে করছে? 4 মিনিট 18 সেকেন্ড তারা স্টে করছে এভারেজে। তার মানে প্রত্যেক ইউজার এভারেজে 4 মিনিট 18 সেকেন্ড করে আমাদের ওয়েবসাইটটা দেখছে। আচ্ছা, এরপরে যদি আমি এখানে ক্লিক করি, এই যে গতকাল 12টা বাজে কজন দেখছে, 12টা থেকে দেখে নাই, 6টা বাজেও দেখে নাই, 6টা AM মানে রাত্রে দেখে নাই, দিনের বেলা দেখা শুরু হয়েছে। এই যে 11টা বাজে কজন দেখছে, 12টা বাজে কজন দেখছে, 12টা থেকে 12টা বাজে কজন দেখছে, 18 জন। তারপর এটা কথা 1টা বাজে দেখছে 81 জন। ঠিক আছে,
তারপর 4টা বাজে দেখছে 82 জন, সন্ধ্যা 7টা বাজে সবচেয়ে বেশি দেখছে 123 জন। আশা করি বুঝতে পেরেছেন ঘন্টা অনুযায়ী কোন ঘন্টায় কতজন দেখছে সেটা আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, এরপর দেখুন এখানে দেওয়া আছে হাউ ডু ইউ অ্যাকোয়ার ইউজার্স। আপনি এই ইউজার গুলো যে আসছে 575 জন যে আসছে তারা কিভাবে আসছে, তারা ট্রাফিক চ্যানেল, তারা কিভাবে আসছে, ডাইরেক্ট আসছে কতজন, ডাইরেক্ট হলো একদম গাঢ় নীল, সোশ্যালে আসছে একটু হালকা নীল, মানে ডাইরেক্ট সরাসরি ইউটিউবে সার্চ করে আসছে কত, মানে ব্রাউজারে এভাবে লেখছে, এইভাবে ব্রাউজারে লিখে সার্চ করে আসছে কতজন, ডাইরেক্ট আসছে কতজন, এই যে এখান থেকে এতটুকু, ঠিক আছে। তারপর সোশ্যাল থেকে হলো ইউটিউব, তাহলে দেখুন আমরা ট্রাফিক চ্যানেল মানে কোন কোন চ্যানেলের মাধ্যমে আমাদের এখানে আসছে ডাটা, মানে আসছে পাবলিক পিপলরা আসছে, ট্রাফিক চ্যানেল ডাইরেক্ট আসছে, সোশ্যাল আসছে, অর্গানিক সার্চ নাকি আদার। এতটুকু আসছে ডাইরেক্ট, তারা সরাসরি লিখে সার্চ করছে, এতটুকু আসছে ফেসবুক ইউটিউব থেকে, ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে, আর এতটুকু আসছে কি, এতটুকু আসছে অন্য ভাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এখানে আছে সোর্স মিডিয়াম, কোন কোন সোর্সে বা কোন মিডিয়ামে আসছে। এই যে এখানে আবার দেওয়া আছে ডাইরেক্ট ইউটিউব, ডাইরেক্ট আসছে এতজন, এতজন, youtube.com থেকে আসছে এতজন, গুগল থেকে আসছে এতজন, মানে গুগলের নিচের যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক মানে গুগলে সার্চ করে আসছে এতজন। হ্যাঁ, তারপর ইউটিউবের থেকে আসছে এতজন, ফেসবুক থেকে আসছে এতজন, কোন মাধ্যম থেকে কতজন আসছে সবকিছু আমাদেরকে এখানে বলে দিচ্ছে। ওকে, এরপর যেটা আমি আবার রেফারেন্সে ক্লিক করি, তাহলে রেফারেন্সের মধ্যে ইউটিউব থেকে কতজন আসছে, ইউটিউব থেকে রেফার করে m.facebook.com মানে মোবাইলের ফেসবুক থেকে, ফেসবুকের অ্যাপস থেকে কজন আসছে, তারপর আমাদের কম্পিউটারের ফেসবুক থেকে কতজন আসছে। হ্যাঁ, আবার ইনস্ট্যান্ট messenger.facebook.com মানে ফেসবুকের মেসেঞ্জার থেকে কতজন আসছে। ওকে, সবকিছু এখানে দেখা যাচ্ছে। তারপর দেখেন অ্যাক্টিভ ইউজার্স, আমাদের অ্যাক্টিভ ইউজার্স কতজন আছে, এই যে আমাদের মনে করেন গতকালকের ডাটা, তাহলে গতকালকে মানে টোটাল কতজন আমার অ্যাক্টিভ ইউজার আছে, তাহলে টোটাল এখানে কি আমাকে দেখাচ্ছে আমার 5 তারিখে কতজন ছিল, 19 তারিখে, 26 তারিখে কতজন ছিল, এভাবে দেখাচ্ছে। আমি শুধু গতকালকের ডাটা নিয়েছি, গতকালকের ডাটা আমাকে এখানে দেখাচ্ছে। হ্যাঁ, 3 অক্টোবর আমার কি ছিল, মানে এখানে আপনার মান্থলি কতজন ইউজার, এই তারপর 3 মাসে কতজন ইউজার, টোটাল আপনাকে এই ডাটাগুলো এখানে দেখাবে। তারপর দেখেন এখানে যদি আমরা যাই একদম নিচে, হোয়েন ডু ইউর ইউজার ভিজিটস, আপনার ইউজারটা কখন ভিজিট করে বেশি, 10টা থেকে 10টা বাজে। দেখেন এই যে আমি এখানে দেখতে পাচ্ছি আমার ইউজাররা সবচেয়ে বেশি ভিজিট করে কোন কোন টাইমে, আমার ইউজাররা সবচেয়ে বেশি ভিজিট করে এই টাইমগুলোতে, যেমন এই যে 4টা বাজে করছে 82 জন, তারপর কয়টা বাজে, ঠিক আছে 4টা না 2টা থেকে 4টা 90 জন এখানে 82 জন। আবার বেশি ভিজিট করছে 6টা বাজে করছে 120 জন, আবার কি আবার ইয়া করছে কত 125 জন। তাহলে যেগুলোতে হালকা এগুলো তো কম ভিজিট করছে, যেগুলোতে গাঢ় সেগুলোতে বেশি ভিজিট করছে। আমি কালার দেখে বুঝতে পারতেছি কোন টাইমে আমার এই ওয়েবসাইটে ভিজিট বেশি হয়। আমার এখানে ডাটা কম, সেই জন্য এখানে কম ভাবে দেখাচ্ছে। তো আপনারা বুঝতে পারতেছেন আপনার কোন সময়ে পিক আওয়ার, কোন সময় আপনার ইউজাররা সবচেয়ে বেশি দেখে সেটা আপনি এখান থেকে বুঝতে পারতেছেন। আচ্ছা, এরপরে দেখেন কোন কোন দেশ থেকে, সেশন বাই কান্ট্রি, কোন দেশ থেকে আপনার ওয়েবসাইটে দেখে। বাংলাদেশ থেকে কতজন দেখে, বাংলাদেশ থেকে দেখছে গতকালকে কতজন, 92% বাংলাদেশ থেকে দেখছে। ইন্ডিয়া থেকে কত পার্সেন্ট দেখছে, সৌদি আরবিয়া, ইউনাইটেড স্টেটস, সিঙ্গাপুর, হ্যাঁ, এছাড়া অন্য কান্ট্রি গুলা কোন দেশ থেকে কত পার্সেন্ট দেখছে এখানে ম্যাপের মাধ্যমে দেখাচ্ছে, এখানে আপনাকে এর মাধ্যমে দেখাচ্ছে। আচ্ছা, এরপর আছে কি, এরপর আছে এখানে কোন মোবাইল থেকে দেখছে 52%, ডেস্কটপ থেকে দেখছে 47% এবং ট্যাবলেট থেকে 0.3%, কোন ডিভাইস থেকে দেখছে। তারপর হচ্ছে হাউ ওয়েল ইউ রিটেন ইউজার্স। আচ্ছা, এগুলো ডাটা বেশি হলে এই জিনিসগুলো দেখা যাবে, মানে কোন ধরনের ইউজাররা আপনার এখানে বেশি দেখে আর কি। আচ্ছা, এখানে দেখেন কোন পেজ দেখে। আমার ওয়েবসাইটের ক্লাস নোটস একটা পেজ আছে, এই ক্লাস নোটস পেজ প্রিভিউ করছে কতজন, 735 জন। কোর্স একটা পেজ আছে, হ্যাঁ, আমি যদি পেজটাকে দেখি, দেখেন আমার ওয়েবসাইটের কোন পেজটাকে দেখ, কন্ট্যাক্ট উইথ জামাল স্যার, এই পেজটাকে কতজন দেখছে, 28 জন দেখছে। তাহলে দেখেন ক্লাস নোটস, এই যে আমার ওয়েবসাইটের
আমার ওয়েবসাইটের এই যে ক্লাস নোটস, আমার website.com.net/class notes। হ্যাঁ, এই যে ক্লাস নোটস, এই ক্লাস নোটস পেজটাতে কতজন দেখছে? এই ক্লাস নোটস পেজটাতে 735 জন। হ্যাঁ, তারপরে এই যে স্ল্যাশ কোনো কিছু নেই, এটার মানে হলো আমার মূল সাইটটা। এই যে স্ল্যাশের পরে কোনো কিছু নাই, তার মানে হলো আমার মূল সাইটটা দেখছে কতজন? মূল সাইটটা দেখছে 172 জন। ফ্রি কোর্স, হ্যাঁ, ফ্রি কোর্সের লিঙ্কে ক্লিক করছে কতজন? 127 জন। এই যে উপরে যে ফ্রি কোর্স website.com/free course, এখানে ক্লিক করছে 127 জন। এরপর জামাল কন্টাক্ট উইথ জামাল স্যার, এখানে ক্লিক করছে কত? 28 জন। এই যে কন্টাক্ট উইথ জামাল স্যার, এখানে ক্লিক করছে কতজন? 28 জন। তাহলে আমার ওয়েবসাইটের কোন কোন পেজে কতজন ভিজিটর গিয়েছে গতকালকে আমি টোটাল এখান থেকে ট্র্যাক করতে পারতেছি। ওকে, আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন। সবাইকে বিষয়গুলো বুঝতে পারতেছেন? আমাকে একটু হাত তুলে দেখান। ঠিক আছে, এরপর দেখেন আমরা 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 আছি কোথায়? আমরা আছি, আচ্ছা, এই মুহূর্তে কতজন অ্যাক্টিভ ইউজার রাইট নাও? এই মুহূর্তে দেখতেছে কতজন? একজন। আমাদের ওয়েবসাইটটা এই মুহূর্তে একজন মানুষ দেখতেছে। ঠিক আছে, এই যে 17 মিনিট আগে একজনও দেখছে, 6 মিনিট আগে একজনও দেখছে, আবার কি এখন এই মুহূর্তে একজনও দেখতেছে। এবং একজনও যে দেখতেছে সে কোন পেজ দেখতেছে? সে আমাদের ফ্রি কোর্সের পেজটা দেখতেছে। ওকে, ফ্রি কোর্সের পেজটা দেখতেছে। তো আশা করি বুঝতে পারতেছেন আপনার এই মুহূর্তে একটা ওয়েবসাইটে কি কি হচ্ছে সেগুলো আপনি বুঝতে পারতেছেন, এবং এর আগে কি কি হয়েছে টোটাল সবগুলো ডাটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আমরা তখন হোমে ছিলাম, হোম থেকে আমরা আসবো কাস্টমাইজেশনে। দেখেন কাস্টমাইজেশন থেকে এখানে আমরা পাবো ড্যাশবোর্ড, কাস্টম রিপোর্ট, সেভ রিপোর্ট, কাস্টম অ্যালার্টস। আমি যদি কাস্টমাইজেশনে যাই, কাস্টমাইজেশন থেকে ড্যাশবোর্ডে যদি যাই, এখানে আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। কিভাবে কাস্টমাইজ করে নিতে পারবো? এই যে আমি আমার মতো করে একটা রিপোর্ট, আমি কি আপনার বায়ার আপনাকে বললো যে আমার এতগুলো রিপোর্ট দরকার নেই, আমার শুধু এই রিপোর্ট গুলো দরকার। তাহলে আপনি আপনার মতো করে এখানে রিপোর্ট গুলো ক্রিয়েট করে নিতে পারবেন। একটা ড্যাশবোর্ড আপনার মতো করে আপনার একটা ড্যাশবোর্ড এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। এখানে কিছু ডিফল্ট কিছু ড্যাশবোর্ড এখানে আছে, হ্যাঁ, কিছু তৈরি করা আছে, আমি দেখাচ্ছি। একটা হচ্ছে অডিয়েন্স ওভারভিউ। আপনার ক্লায়েন্ট বলতেছে আপনাকে শুধুমাত্র অডিয়েন্সের ওভারভিউ গুলো জানতে। অডিয়েন্স ওভারভিউ দেখেন আপনার ওয়েবসাইটে কতজন অডিয়েন্স আসলো, কোথেকে আসলো, কি কি আসবে বিষয়, সেগুলো এখানে আপনাকে দেখাবে। অডিয়েন্স ওভারভিউ, এই যে গুগল অ্যানালিটিক্স অডিয়েন্স ওভারভিউ। এই যে 581 জন আসছে, নতুন ইউজার 581 জন, নাম্বার অফ সেশন পার ইউজার, হ্যাঁ, মানে নাম্বার অফ সেশন, একজন ইউজার 1.33 বার করে দেখছে বিভিন্ন পেজ তারা দেখছে, মানে একজন ইউজার একাধিকবার দেখছে। তারপর হচ্ছে সেশন 771 বার দেখছে, 581 জন ইউজার ভিজিট করছে, তার মধ্যে 771 বার তারা কি দেখছে। তারপর হলো পেজ ভিউ করছে এতবার পেজ ভিউ হয়েছে 1558। তারপর এভারেজ সেশন ডিউরেশন, বাউন্স রেট, হ্যাঁ, এভারেজে দেখছে 4 মিনিট 18 সেকেন্ড। তারপর দেখেন ল্যাঙ্গুয়েজ ব্রেকডাউন, কোন কোন ল্যাঙ্গুয়েজে দেখছে। তারপর হলো কোন কোন দেশ থেকে দেখছে। তারপর হলো কত বছর, দাঁড়ান, এশিয়া, আমেরিকা, ইউরোপ কোন কোন দেশ থেকে দেখছে, মোবাইল, ডেস্কটপ, ট্যাবলেট কিভাবে দেখছে। ডাটাগুলো খুব সুন্দরভাবে কি জিনিসগুলো ডিসপ্লে হচ্ছে। আমাদের বেশি দেখছে কোত্থেকে? মোবাইল, এই কোত্থেকে ডেস্কটপ থেকে কম দেখছে, মোবাইল থেকে বেশি দেখছে, আর ট্যাবলেট থেকে খুবই কম দেখছে, সামান্য। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন আমরা একটা সেটআপ পেয়ে যাচ্ছি। তাহলে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে আমি শুধু ইউজারের ইনফরমেশন গুলো জানতে চাই, অডিয়েন্সের ওভারভিউ গুলো জানতে চাই, তাহলে আপনি এটি ক্লিক করবেন। আবার একুইজিশন ওভারভিউ, এখানে যদি ক্লিক করা হয় একুইজিশন ওভারভিউ, তাহলে দেখেন এখানে আপনি কি পাবেন। এখানে আবার ভিন্ন রকমের ডাটা পাবেন। গুগল অ্যানালিটিক্স একুইজিশন ওভারভিউ, এখানে কি, এখানে হলো এই যে টপ একুইজিশন চ্যানেল, মানে কোন কোন মাধ্যমে আপনার এখানে ডাটা মানুষ আসছে, ডাইরেক্ট কতজন আসছে, হ্যাঁ, ডাইরেক্ট হলো এগুলো, তাই না, ডাইরেক্ট আসছে 41%, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসছে 32%, আর সরাসরি সার্চ করে আসছে 19%। আমরা খুব সহজ করে এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে ইউজার্স ভার্সেস নিউ ইউজার্স, হ্যাঁ, পুরাতন মানে ইউজার ভার্সেস নিউ ইউজার্স, নতুন ইউজার আমার বেশি আসতেছে কিনা আমাকে গ্রাফ আকারে দেখাবে। কনভার্সন মানে যারা আসতেছে তারা আসলে আমার প্রোডাক্ট বা সার্ভিস কিনতেছে কিনা, হ্যাঁ, সেই স্ট্যাটিস্টিক্সটা আমাকে এখানে দেখাবে। তারপর হলো এই যে দেখেন এখানে অ্যাকুইজিশন, ইউটিউব থেকে এক্স্যাক্টলি আমার কতজন আসলো, ইউটিউবের লিঙ্কে সার্চ করে 175 জন আসলো,
গুগলে সার্চ করে 161 জন আসলো। ফেসবুকের মোবাইল অ্যাপস এর মাধ্যমে m.facebook.com মানে হলো এটা মোবাইল অ্যাপস, মোবাইল অ্যাপস এর মাধ্যমে আমার আসলো 43 জন। আবার ইনস্ট্যান্ট মেসেঞ্জার থেকে আসলো 27 জন। আবার মোবাইলের ইউটিউব m.youtube.com, হ্যাঁ, মোবাইলের ইউটিউব থেকে আসলো কতজন? মোবাইল থেকে ইউটিউব খুলে আসলো 4 জন। ডাকডাকগোতে সার্চ করে আসছে এতজন। তো আশা করি বুঝতে পেরেছেন আমার কোন কোন একুইজিশন কিভাবে আমার ইয়াটা আসতেছে সেটা এখানে আমাকে দেখাচ্ছে। তারপর হচ্ছে বিহেভিয়ার, যারা আমার ওয়েবসাইটে আসলো তারা কি কি অ্যাক্টিভিটি করলো, তাদের বাউন্স রেট হলো 42%। হ্যাঁ, তারপর হচ্ছে পেজ বা সেশন, তারা এভারেজে পেজ দেখছে 1.76টা। তারপর হলো এভারেজ সেশন আওয়ার, তারা এভারেজে কতক্ষণ ছিল? 3.50 মিনিট ছিল। যারা ইউটিউব ডাইরেক্ট যারা আসছে তাদের বিহেভিয়ার কেমন? যারা ডাইরেক্ট আসছে তারা আমার পেজে ছিল 3 মিনিট 50 সেকেন্ড। যারা আমার ইউটিউব থেকে সার্চ করে আসছে, ইউটিউবের লিঙ্কে ক্লিক করে আসছে, তারা আসছে 4 মিনিট 31 সেকেন্ড। হ্যাঁ, আবার দেখেন এভাবে কি যারা আমার মোবাইলের ইউটিউব থেকে আসছে, মানে মোবাইল থেকে যারা আসছে তাদের ধৈর্য কম, তারা আমার ওয়েবসাইটে ছিল মাত্র 2 মিনিট 53 সেকেন্ড। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার কতজন ছিল, কোন কোন মাধ্যমে আসছে এবং কোন কোন মাধ্যমে এসে তারা কতজন ছিল, টোটাল ডাটাটা, টোটাল স্ট্যাটিস্টিক্স আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এই ডাটাগুলো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। নিচে এখানে অনেক কিছু আছে। এখানে কি কন্টিনেন্ট মানে সাউথ এশিয়া, বিভিন্ন মানে দেশের নাম দিয়ে আপনি সার্চ করবেন। আমি এখানে সবগুলো দেশের নাম দিয়ে সার্চ করতেছি। আপনি চাচ্ছেন শুধুমাত্র সাউথ এশিয়া থেকে কতজন আসলো, তাহলে আপনি এগুলো সবগুলো বাদ দেন, সবগুলো বাদ দিয়ে শুধুমাত্র সাউথ এশিয়া রাখেন। সাউথ এশিয়া, শুধুমাত্র সাউথ এশিয়া থেকে কতজন আসছে আপনি সেই জিনিসটা এখান থেকে দেখবেন। ঠিক আছে, এভাবে বিভিন্ন দেশের নাম অনুযায়ী আপনি সিলেক্ট করে দেখতে পারবেন শুধুমাত্র সাউথ এশিয়া থেকে কতজন আসলো। তারপর এখানে আছে রিজিয়ন, সাউথ এশিয়া থেকে এতজন আসছে, রিজিয়ন থেকে কতজন, হ্যাঁ, খুলনা ডিভিশন, রাজশাহী ডিভিশন, ঢাকা ডিভিশন, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এইভাবে কোন কোন ডিভিশন থেকে কতজন আসছে। আমি যদি চিন্তা করি শুধু চিটাগং থেকে কজন আসছে, আমি চিটাগং এর ডাটাগুলো এখানে দেখতে পারবো। ওকে, তারপর হচ্ছে চ্যানেল, আমার ডাইরেক্ট আসছে কতজন, সোশ্যাল আসছে কতজন, অর্গানিক আসছে কতজন, এটা দেখবো। তারপর ডিভাইস, আমার মোবাইল থেকে আসছে কতজন, ডেস্কটপ থেকে কতজন। আমি জানতে চাই আমার শুধু ডেস্কটপ থেকে কারা কারা ভিজিট করছে। এইখানে ডেস্কটপের ডাটাগুলো এখান থেকে শুধুমাত্র ডেস্কটপ থেকে ভিজিট করছে 261 জন, এবং তাদের টোটাল স্ট্যাটিস্টিক্স গুলো আমি এখানে পেয়ে যাচ্ছি। ওকে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এতক্ষণে যে আমরা কতটা এই একদম ভালোভাবে আমরা কি ডাটাগুলো বিশ্লেষণ করতে পারি, দেখতে পারি। সবার কি মোটামুটি একটু একটু আইডিয়া হচ্ছে গুগল অ্যানালিটিক্স জিনিসটা কি, এটা কাজের কিনা, এটা প্রয়োজন আছে কিনা? তাহলে আমরা এসইও করার সময় এটা আমাদের একদম কি খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। আচ্ছা, আমরা এটা বাদ দিলাম। এরপরে দেখেন আরো অনেকগুলো আছে। আমরা যদি এটাকে ক্লিক করি, বিহেভিয়ার ওভারভিউতে যদি ক্লিক করি, তাহলে গুগল অ্যানালিটিক্স বিহেভিয়ার ওভারভিউ। তাহলে দেখেন এখানে আমার কি পরিমাণ, এই যে আমার কোন কোন লিঙ্কে কতজন ক্লিক করলো। এই যে আমার ক্লাস নোটস, আমার ওয়েবসাইটে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 10টা পেজ আছে ধরেন। তাহলে কোন পেজে সবচেয়ে বেশি? 47.2% ক্লাস নোটসে, মানে আমার ক্লাস নোটস নামে যে পেজটা আছে ওই পেজটাতে সবচেয়ে বেশি মানুষ আসছে। তারপর কি কোর্সের যে পেজটা, পেড কোর্সের যে পেজটা, এটাতে আসছে 11%, এটাতে আসছে কত, আমার মূল ওয়েবসাইটে আসছে 14%। তাহলে কোন পেজে কতজন মানুষ আসলো আমাকে এখানে পাই চার্ট দিয়ে দেখাচ্ছে, আবার এখানে ইয়া দিয়ে দেখাচ্ছে। আবার মোস্ট পপুলার পেজেস ইন ইউর ব্রেকডাউন, সবচেয়ে পপুলার পেজ কোনটা? ক্লাস নোটস। আমার ওয়েবসাইটের মধ্যে এটাতে আসছে 762 জন, আমার মূল সাইটে আসছে 252 জন, তারপর জামাল স্যারের ফ্রি ও পেড কোর্স এটাতে আসছে 180 জন। কোন পেজে কতজন আসছে সেটা আমাকে স্পষ্টভাবে দেখাচ্ছে। এখানে একদম পেজের নামগুলো লিখে দেখাচ্ছে, আর এখানে আমার জাস্ট লিঙ্কগুলো দিয়ে লিঙ্কের মাধ্যমে দেখাচ্ছে। তারপর নিউ ইউজার্স, তাহলে আমার ইউজার হচ্ছে কতটুকু, এতটুকু। হ্যাঁ, আবার নিউ ইউজার হচ্ছে এতটুকু, মানে আমার নতুন নতুন মানুষ আমার এখানে আসতেছে কিনা, নাকি এই মানুষ বারবার দেখতেছে। যারা অলরেডি আমার ওয়েবসাইটটা দেখে তারা দেখতেছে, নাকি প্রতিদিন নতুন নতুন মানুষ আসতেছে। আমি দেখতে পাচ্ছি প্রতিদিন নতুন নতুন মানুষ আসতেছে। তার মানে কি? তার মানে হচ্ছে মানুষ নতুন মানুষকে আকৃষ্ট করতে পারতেছে। আচ্ছা, এরপরে দেখেন হুইচ কন্টেন্ট গ্রুপ ইজ দ্য মোস্ট পপুলার, সবচেয়ে পপুলার কন্টেন্ট কি, এখানে তো দেওয়া আছে এটা আর কি আমাদের এই পেজটা। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে বাউন্স রেট, এখানে বাউন্স রেটের পার্সেন্টেজ কত।
বাউন্স রেট হলো 32%, তারপর এক্সিট করে 47%, পেজ সেশন হলো এত, এরপরে হলো পেজ প্রিভিউ করে এতজন এতবার 1558 বার, ইউনিক প্রিভিউ করছে 1110 জন। ইউনিক প্রিভিউ মানে হলো আচ্ছা অল এভারেজ দেখেন টাইম অন পেজ এভারেজ টাইম ছিল কতজন 3 মিনিট 52 সেকেন্ড। তো এইভাবে আপনারা বিভিন্ন ইনফরমেশন গুলো এখান থেকে দেখবেন, অনেক ভালোভাবে জিনিসগুলো দেখবেন। তাহলে আমরা প্রথমে ছিলাম হোমে, তারপর ছিলাম এখন আছে কোথায় ড্যাশবোর্ডে, কাস্টমাইজেশনের ড্যাশবোর্ডে আছে। তাহলে এগুলো তো ওদের মতো করে ওরা তৈরি করছে, গুগল তার মতো করে বিভিন্ন ফরম্যাট এখানে তৈরি করে দিচ্ছে, ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী ক্লায়েন্ট যেখানে একটা ফরম্যাট দেখবে, হ্যাঁ, অথবা বিভিন্ন ফরম্যাট গুলো দেখে আপনি ক্লায়েন্ট কি দেখে সে বুঝে নিবে তার এখানে কি পরিমাণ মানুষ আসতেছে। তো এখন আপনার যদি বায়ারের যদি নির্দিষ্ট কোনো ডাটার প্রয়োজন হয়, বায়ার গুগল অ্যানালিটিক্স ইউজ করতেছে নির্দিষ্ট একটা ডাটার জন্য, তখন ক্রিয়েটে ক্লিক করে ড্যাশবোর্ডের এখানে ড্যাশবোর্ড থেকে ক্রিয়েট এখানে ক্লিক করে আপনি কি করতে পারবেন, আপনার মতো করে একটা এই ডাটা আপনি ক্রিয়েট করে নিতে পারবেন, আপনার মতো করে একটা ড্যাশবোর্ড আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। তাইলে আপনি যেভাবে চান ডাটাগুলো আপনাকে সেভাবে দেখাবে, কারণ গুগল অ্যানালিটিক্স হাজার হাজার লক্ষ লক্ষ রকমের ডাটা আপনাকে দিবে, কিন্তু ক্লায়েন্টের তো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ রকমের ডাটা দরকার নাই। ক্লায়েন্ট নির্দিষ্ট কোনো ডাটার প্রতি কি আগ্রহী থাকবে, যেমন সে যদি একটা ই কমার্সের বিজনেস করে, হ্যাঁ, তখন সে চিন্তা করবে যে আমার কনভার্সন কত হলে সেই জিনিসটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ডাটাটাই আমি চাই। তখন সে এখানে ড্যাশবোর্ডে এসে তার মতো করে একটা কি ড্যাশবোর্ড এখান থেকে ক্রিয়েট করে নিবে, একটা চার্ট এখান থেকে ক্রিয়েট করে নিবে। আচ্ছা, এরপরে আমরা আসবো কাস্টম রিপোর্ট। কাস্টম রিপোর্ট আসলে কাস্টম রিপোর্ট এই যে আমরা আবারও আগের মতো করে পাচ্ছি, কাস্টম রিপোর্ট আমরা এখান থেকে তৈরি করতে পারবো। সেভ রিপোর্ট, কাস্টম অ্যালার্টস এগুলো প্রায় সেম। আমরা কাস্টমাইজেশন জিনিসটা শেষ করলাম। তাহলে আমরা প্রথমত ছিলাম হোম থেকে আমরা শেষ করলাম, আমরা আসলাম কাস্টমাইজেশনে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা আসবো রিয়েল টাইম। রিয়েল টাইম যদি আমরা ক্লিক করি, রিয়েল টাইম থেকে ওভারভিউ দেখেন এই মুহূর্তে কতজন আমার ওয়েবসাইটে আছে, এই মুহূর্তে কেউ নেই, এই মুহূর্তে 0 জন। হ্যাঁ, রিয়েল টাইমে কতজন আছে, এই যে 26 মিনিট আগে কজন ছিল, একজন ছিল, 21 মিনিট আগে একজন ছিল, এভাবে রিয়েল টাইমে কতজন আছে সেটা আমাকে এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এবং রিয়েল টাইমে কোন কোন দেশ থেকে আমার ডাটাগুলো আসতেছে, কোন কোন জায়গা থেকে ভিজিট করতেছে আমাকে ম্যাপের মাধ্যমে দেখাবে। তারপর হচ্ছে লোকেশনস, এই যে রাইট নাও কোন কোন লোকেশন থেকে আমার ডাটাগুলো আসতেছে, কোন কোন লোকেশন থেকে মানুষ ভিজিট করতেছে, এখানে গুগল ম্যাপের মাধ্যমে আমাকে কি দেখাবে। ট্রাফিক সোর্স, আমার ট্রাফিক সোর্স গুলো কি কি তাও দেখাবে, মানে রিয়েল টাইমে আমার যে ভিউ গুলো হচ্ছে রিয়েল টাইমের ভিউ গুলো আমাকে এখানে দেখাবে, এই মুহূর্তের আমার ইনফরমেশন গুলো। তারপর আছে অডিয়েন্সটা দেখেন, অডিয়েন্সের ওভারভিউতে যদি যাই, অডিয়েন্সের ওভারভিউতে আমার টোটাল ইউজার ছিল কত, গতকালকে ভিজিট করছে 581 জন, নিউ ইউজার 581 জন, তারা 771 বার দেখছে। নাম্বার অফ সেশন পার ইউজার, একজন ইউজার 1.33 বার করে দেখছে। পেজ ভিউ হয়েছে এতবার। হ্যাঁ, এখানে এভারেজ সেশন ডিউরেশন, সব বাউন্স রেট সবগুলো আগের মতো আছে। তারপর দেখেন কান্ট্রি, হ্যাঁ, কোন কোন কান্ট্রি থেকে আমার এটা দেখছে, কোন কোন কান্ট্রির অডিয়েন্স আমার আছে। আমি যদি কান্ট্রিতে ক্লিক করি, কান্ট্রি, তাহলে বাংলাদেশ থেকে 533 জন, ইন্ডিয়া থেকে 12 জন, ইউনাইটেড স্টেটস থেকে 9 জন, ব্রাজিল থেকে 2 জন, কুয়েত, তুর্কি, ঠিক আছে, কোন কোন দেশ থেকে দেখছে। আমি যদি সিটিতে ক্লিক করি, তাহলে কোন কোন সিটি থেকে দেখছে, ঢাকা থেকে দেখছে 251 জন, তারপর কেরানীগঞ্জ থেকে দেখছে 15 জন, চট্টগ্রাম থেকে দেখছে 13 জন, কুমিল্লা থেকে 12 জন, সিলেট থেকে 11 জন। এখন আমি যদি চাই চট্টগ্রাম থেকে কারা কারা দেখছে একটু দেখতে চাই, চট্টগ্রাম ক্লিক করলে এই যে চট্টগ্রাম থেকে কি দেখছে, এই যে ইউজার চট্টগ্রাম থেকে 13 জন দেখছে। নতুন ইউজার 13 জন, সেশন এত, এখানে কি আমাকে ডাটাগুলো একদম ক্লিয়ারলি আমাকে দেখাচ্ছে এখানে চিটাগং থেকে কয়জন দেখছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি কোথায় যাব, অডিয়েন্স, তাহলে এইভাবে আমাকে এরপর দেখেন কোন ব্রাউজার থেকে দেখছে। আমি যদি ব্রাউজারে ক্লিক করি, কোন ব্রাউজার থেকে দেখছে, ক্রোম থেকে দেখছে 450 জন, হ্যাঁ, ক্রোম থেকে 450 জন, অ্যান্ড্রয়েড ওয়েব ভিউ থেকে দেখছে, অ্যান্ড্রয়েড ফোনের ওয়েবসাইট ওয়েব ভিউ মানে অ্যান্ড্রয়েড ফোনের ক্রোম থেকে দেখছে 66 জন, ফায়ারফক্স থেকে কতজন, অপেরা থেকে, এস থেকে, স্যামসাং ইন্টারনেট থেকে, ইউসি ব্রাউজার, সাফারি, হ্যাঁ, তারপরে সাফারি এখান থেকে কতজন। তারপর আপনি যদি দেখেন অপারেটিং সিস্টেম,
কোন অপারেটিং সিস্টেম থেকে? অ্যান্ড্রয়েড থেকে 304 জন, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, লিনাক্স, আইওএস, ম্যাকিনটশ। বুঝতে পেরেছেন? অ্যান্ড্রয়েড থেকে 304 জন আর উইন্ডোজ থেকে 262 জন। তারপরে হচ্ছে সার্ভিস প্রোভাইডার, কোন সার্ভিস প্রোভাইডার? যেমন আমরা যদি এখানে সেট করে দিই ওই যে গ্রামীণফোনের নেট থেকে কজন দেখছে, রবিন নেট থেকে কজন দেখছে, ব্রডব্যান্ড থেকে কজন দেখছে, বিভিন্ন আইএসপির নামগুলো এখানে আসবে। তারপর হলো অপারেটিং সিস্টেম, হ্যাঁ, আমরা মোবাইলের অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড, আইওএস, সার্ভিস প্রোভাইডার, আচ্ছা এগুলো তো আমরা সেট করে নিই। স্ক্রিন রেজুলেশন, স্ক্রিন রেজুলেশন বলতে আপনার এটা যারা দেখতেছে তাদের স্ক্রিনের সাইজ কত, মানে তাদের কম্পিউটারের সাইজ কত। যেমন 360 গুণ 640, এই স্ক্রিন সাইজ থেকে দেখছে 440 জন। মানে কারা যারা দেখছে তাদের ল্যাপটপের মনিটরটা কত বড় বা কম্পিউটারের মনিটরটা কত বড় বা কত ছোট, তাদের মনিটরের সাইজগুলো এখানে চলে আসছে। যেমন সবচেয়ে বেশি দেখছে 360 গুণ 640 এই সাইজের মনিটর থেকে। তো মনিটরের জিনিসগুলো আপনার এতটা ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্ট হচ্ছে এই কারণে, কারণ আপনি যখন কোনো একটা জিনিস ডিসপ্লে করবেন, আপনার ইউজার যারা, ম্যাক্সিমাম ইউজার কোন ধরনের ডিভাইস ব্যবহার করে, কত বড় স্ক্রিন ব্যবহার করে, ওই আপনি এমন ভাবে ইয়াটাকে সেট করবেন যেন সেই স্ক্রিনের জন্য ভালোভাবে সেট আপ হয়। ঠিক আছে? এই জন্য কখনো কখনো এই তথ্যগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়। ঠিক আছে? 412 ইন্টু 892, এটা নিশ্চয় টিভি থেকে, টিভি থেকে দেখছে এতজন, 12 জন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কি হইলো। আচ্ছা, এটা গেল। ঠিক আছে, এখন দেখেন অ্যাক্টিভ ইউজার ওভারভিউ গেল। তারপর হচ্ছে অ্যাক্টিভ ইউজার। আমার অ্যাক্টিভ ইউজার কি কি আছে? ডে 1 ডে অ্যাক্টিভ ইউজার 581, 7 ডে অ্যাক্টিভ ইউজার, হ্যাঁ, এভাবে আমাদের কোন দিনে কতজন অ্যাক্টিভ ইউজার আছে সেটা আমাদেরকে বলে দিবে। অ্যাক্টিভ ইউজার মানে যারা বারবারই ভিজিট করে। লাইফ টাইম ভ্যালু এটা এখনো আসে নাই। তারপর হচ্ছে কোহর্ট অ্যানালাইসিস, এটা এখনো আসে না, এগুলো বেটা ভার্সন। দেখেন, তারপর হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্সে ক্লিক করলে এই যে 18 থেকে 24 বছর বয়সী কতজন, 25 থেকে 34 বছর বয়সী সবচেয়ে বেশি, 35 থেকে 40 বছর বয়সী, হ্যাঁ, আর 65 বছরের বয়সের একদম কম। কোন বয়সের মানুষ আমার এটা দেখতেছে, কত পার্সেন্ট? 25 থেকে 34 বছর বয়সী মানুষ সবচেয়ে বেশি দেখতেছে, 33%। ঠিক আছে? তারপরে হলো 18 থেকে 24 বছর বয়সী মানুষ। তাহলে কারা আমার ওয়েবসাইটে ভিজিট করতেছে, আমি আমার এই কাস্টমারের কি পাচ্ছি, বয়সগুলো পাচ্ছি। তারপর ইউজার এক্সপ্লোরার। ইউজার এক্সপ্লোরার যদি আমি ক্লিক করি, এই যে ইউজার এক্সপ্লোরার, আমার এখানে যে ইউজাররা ক্লিক করলো, এই যে এভারেজ সেশন, আমার কোন কোন ইউজার, এখানে বিভিন্ন ইউজারের ইয়াগুলো চলে আসছে। ঠিক আছে? বিভিন্ন ইউজারের আইডি গুলো চলে আসছে। এই যে আমার এই ইউজার, এই আমার এটার ক্লায়েন্ট আইডি হলো এটা, হ্যাঁ। তারপর আমার এই ইউজার কোত্থেকে ভিজিট করছে, মোবাইল ডিভাইস দিয়ে, হ্যাঁ। প্ল্যাটফর্ম হচ্ছে ওয়েব। ঠিক আছে? এইভাবে আমার এই ইউজার কি কি করলো, কতক্ষণ সে স্টে করলো, প্রত্যেকটা ইউজারের আলাদা আলাদা কি ইয়াগুলো চলে আসতেছে। তারপর হলো ডেমোগ্রাফিক। ডেমোগ্রাফিকে দেখেন ওভারভিউ, এজ, হ্যাঁ, আমরা এজ তো পাচ্ছি এখানে, জেন্ডার, যারা আমার এখানে ভিজিট করছে তারা ছেলে না মেয়ে, এই যে জেন্ডার আমরা এখন দেখবো, কই জেন্ডার আসে না কেন, এই যে জেন্ডার, ফিমেল করছে কত, 45.85%, আর মেল হলো এত 54.15%। তারপর হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্টের মধ্যে অ্যাফিনিটি, হ্যাঁ, ইন্টারেস্ট, অ্যাফিনিটি হচ্ছে ফিমেল মেল। ঠিক আছে? তারপর আছে জিও, ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজের মানুষ দেখছে, ইউরোপিয়ান, ইংলিশ, ইউএস, হ্যাঁ। তারপর ইংলিশ, গ্রেট ব্রিটেন, বাংলা, এভাবে সে তার মতো করে ইংলিশ গুলো দেখাচ্ছে। লোকেশন, বিহেভিয়ার, টেকনোলজিটা দেখেন, ব্রাউজার ওর ওএস, কোন ধরনের ব্রাউজার দিয়ে দেখছে। ঠিক আছে? ক্রোম থেকে দেখছে, অ্যান্ড্রয়েড থেকে দেখছে, অপেরা থেকে দেখছে। যাই হোক, আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন যে কত রকমের ডাটা সে আমাদেরকে দিবে। ইউজার ফ্লো, বেঞ্চমার্কিং, অনেকগুলো বিষয় এখানে আছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন আশা করি যে আমাদের অডিয়েন্সের ইয়াটা বুঝতে পেরেছেন, কোন কোন অডিয়েন্স টোটাল সে আমাকে গুলো দিবে। তারপর হচ্ছে একুইজিশনটা দেখেন। একুইজিশনে যদি আমরা আসি, একুইজিশন ওভারভিউ, এই যে ডাইরেক্ট কতজন আসছে, 245 জন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্গানিক এত আসছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সার্চের মাধ্যমে কম আসছে, তাহলে আমাকে সার্চের মাধ্যমে এটা বাড়াইতে হবে।
হ্যাঁ, তাহলে আমাকে আরো ভালোভাবে এসইও করতে হবে। ওকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মোটামুটি আসতেছে স্যাটিসফ্যাক্টরি, আর ডাইরেক্টও আসতেছে, তার মানে স্যাটিসফ্যাক্টরি। ওকে, এভাবে আপনি যখন ডাটাগুলো দেখবেন তখন কোনটা আপনার কম আছে সেটা আপনি বুঝতে পারবেন এবং কোনটাতে আপনার গুরুত্ব দিতে হবে। যেমন এখানে অর্গানিক সার্চের মাধ্যমে আরো বেশি আসার কথা ছিল, কেন আসতেছে না? হ্যাঁ, তখন আরো বেশি পরিমাণে কি অর্গানিক সার্চ হয় মতো আরো বেশি করে ওই গুগলে কি এসইও করতে হবে। আচ্ছা, এরপর হলো বিহেভিয়ার। আচ্ছা, এরপরে দেখেন সোশ্যাল কম্পারিজন, সার্চ কনসোল। এই যে সার্চ কনসোলের ডাটাগুলো এখানে চলে আসবে, আমরা যে সার্চ কনসোল অ্যাড করিয়েছিলাম এই সার্চ কনসোলের ডাটাগুলো চলে আসবে এখানে। হ্যাঁ, ল্যান্ডিং পেজ, আপনার কোন কোন ল্যান্ডিং পেজে আসছে, ঠিক আছে, কান্ট্রি, ডিভাইস, এভাবে সার্চ কনসোল থেকে বিভিন্ন ডাটাগুলো এখানে চলে আসবে। অল ট্রাফিক, তারপরে গুগল অ্যাডস, আপনি যেগুলো পেইড অ্যাড দিবেন সেই পেইড অ্যাডের ডাটাগুলো এখানে চলে আসবে। আপনি যেগুলো পেইড অ্যাড দিবেন সেই পেইড অ্যাডস এর কিওয়ার্ডস গুলো কি, সেই পেইড অ্যাডস গুলোকে কতজন মানুষ দেখলো, হ্যাঁ, সেই পেইড অ্যাডস গুলো কি আসে বিষয়, সবগুলো কি এখানে কি পেইড অ্যাডস এর ডাটাগুলো এখানে চলে আসবে। তারপর আছে বিহেভিয়ার। বিহেভিয়ারটা দেখেন, বিহেভিয়ারের মধ্যে আমি যে দেখি সাইট কন্টেন্ট, কোথায় বিহেভিয়ার, এই যে অল পেজেস, ল্যান্ডিং পেজেস, এক্সিট পেজেস, সাইট কন্টেন্ট, এভাবে দেখেন। পাবলিশারে যদি দেখেন পাবলিশার পেজ, তাহলে এইভাবে আপনি যদি শুধু ইয়াগুলো যদি দেখেন, ডাটাগুলো যদি দেখেন, আপনি অনেক ভালোভাবে জিনিসটাকে বুঝতে পারবেন যে কত হাজার রকমের ডাটা আমাদেরকে গুগল অ্যানালিটিক্স প্রোভাইড করে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন গুগল অ্যানালিটিক্স জিনিসটা কি, গুগল অ্যানালিটিক্স আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, গুগল অ্যানালিটিক্সে কিভাবে ওয়েবসাইট লিঙ্ক করব, গুগল অ্যানালিটিক্সে আমরা কিভাবে গুগল অ্যানালিটিক্সের সাথে কিভাবে আমরা সার্চ কনসোল অ্যাড করব, এবং কিভাবে আমরা গুগল অ্যানালিটিক্সের ডাটাগুলো বিশ্লেষণ করব। আচ্ছা, তো আশা করি সবাই এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা সিস্টেম দেখাচ্ছি। আপনারা তো এই জিনিসগুলো ভালোভাবে বোঝার জন্য, এটা তো আমার ওয়েবসাইট থেকে ডাটা আসছে বলে আমি ডাটাগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, কিন্তু আপনার ওয়েবসাইটে আপনি ডাটাগুলো কিভাবে দেখবেন? আপনার ওয়েবসাইট আপনার থেকে আপনি কিছু ডেমো ডাটা নিয়ে দেখবেন। ডেমো ডাটা, আমি ডেমো ডাটা কিভাবে নেবেন আমি দেখাচ্ছি। আপনি যদি গুগলে সার্চ করেন, ডেমো ডাটা, এই যে গুগলে সার্চ করবেন গুগল অ্যানালিটিক্স ডেমো অ্যাকাউন্ট লিখে সার্চ করবেন। গুগলে সার্চ করবেন গুগল অ্যানালাইটিক্স ডেমো অ্যাকাউন্ট। গুগল অ্যানালিটিক্স ডেমো অ্যাকাউন্ট লিখে সার্চ করবেন, এই যে গুগল ডেমো অ্যাকাউন্ট আসবে, এবং এই ডেমো অ্যাকাউন্ট থেকে এই যে অ্যাক্সেস দ্য ডেমো অ্যাকাউন্ট, হ্যাঁ, অ্যাক্সেস দ্য ডেমো অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কয়েক রকমের ডাটা পাবেন। একটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4 প্রপার্টি, এটা একটা ডাটা পাবেন। আবার গুগল অ্যানালিটিক্স 4 প্রপার্টি ফ্ল্যাট এটা একটা ডাটা পাবেন। হ্যাঁ, 3 রকমের ডাটা পাবেন। এই যে ডাটাগুলো আপনি দেখেন, এখান থেকে আপনি ডাটাগুলো দেখে গুগল অ্যানালিটিক্স এর বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। মানে ওদের গুগল অ্যানালিটিক্স এর ওয়েবসাইটটা কোন কোন দেশ থেকে ভিজিট হয় সেটা লাইভ ইনফরমেশন গুলো এখানে দেখাবে। এতে করে আপনি কি, এই যে আমি আমার ওয়েবসাইটের ডাটাগুলো দেখালাম, বা আপনি যখন আপনার সাইটে আসবেন তখন তো আপনার ডাটাগুলো ব্ল্যাঙ্ক থাকবে, তাই না? ব্ল্যাঙ্ক অবস্থায় আপনি কিছু বুঝবেন না। তো সেই জন্য আপনি গুগলে সার্চ করবেন, কি লিখে সার্চ করবেন, গুগল অ্যানালিটিক্স ডেমো ডাটা, ডেমো অ্যাকাউন্ট। এই যে দেখেন GA4 গুগল অ্যানালিটিক্স ডাটাগুলো আসতেছে। তাহলে এই যে ডাটাগুলো আসতেছে, এই ডাটাগুলো দেখে কিন্তু আপনি কি বুঝতে পারবেন, ঠিক আছে? এই যে দেখেন ডাটাগুলো আসতেছে এই মুহূর্তে কি রিয়েল টাইমে যদি আমি ক্লিক করি, এই যে রিয়েল টাইমে কতজন আছে, 151 জন আছে। কোন কোন দেশ থেকে আছে, এই দেশগুলো থেকে আছে। এই যে মার্কিং করে দেখাচ্ছে কোন কোন দেশ কোন কোন জায়গা থেকে আছে। ওকে, তো আমি এতক্ষণ আমার ওয়েবসাইটের ডাটাগুলো দেখিয়েছিলাম। আপনি যদি গুগল ডেমো ডাটাগুলো যদি দেখতে চান, ডেমো অ্যাকাউন্টের ডাটাগুলো কি করবেন আমি আরেকবার দেখাচ্ছি। আপনি গুগলে যাবেন, গুগলে সার্চ করবেন গুগল অ্যানালাইটিক্স ডেমো ডাটা অথবা ডেমো অ্যাকাউন্ট, গুগল অ্যানালিটিক্স ডেমো অ্যাকাউন্ট লিখে আপনি সার্চ করবেন। ডেমো অ্যাকাউন্টে যাবেন, ডেমো অ্যাকাউন্টে গিয়ে অ্যাক্সেস দ্য ডেমো অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে গুগল অ্যানালিটিক্স ফর প্রপার্টি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ডেমো ডাটা পাবেন। এই ডেমো ডাটাগুলোতে ক্লিক করে কোনটা কি এই জিনিসগুলো খুব ভালোভাবে আপনি কি বুঝতে পারবেন, ভালোভাবে দেখবেন, ভালোভাবে কোনটা কি জিনিসগুলোকে দেখার পর বুঝার পর তখন আপনাকে বায়ারের সাথে কথা বলতে সহজ হবে, বায়ারের সাথে আপনার কি ডিসকাস করা, ইন্টারভিউ করা খুব সহজ হবে। তাহলে আপনার 1 নম্বর কাজ হলো কি করা,
মানে আপনি এখন কাজ হলো আপনি ক্লিক করে করে দেখেন কোথায় কি আছে, এখানে কি আছে, রিয়েল টাইমে কি আছে, এখানে কি আছে, সবগুলো তো আপনি দেখেন, এখন আপনি জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা তো এটা করলাম, করার পর এখন আমরা চাচ্ছি কি আমাদের ইউটিউবের লিঙ্কটা এখানের সাথে যুক্ত করব। আচ্ছা এটা তো আমি আগে দেখিয়েছি, আমি তো আমার ওয়েবসাইটের লিঙ্কটা যুক্ত করেছি, ওয়েবসাইটের সকল ডাটা আমি দেখতে পাচ্ছি। আমি যদি আমার ইউটিউবের লিঙ্কটা যদি আমি যুক্ত করতে চাই, তাহলে আমি এখানে এডমিনে ক্লিক করব। এডমিনে ক্লিক করে কোথায় যাব, এডমিনে ক্লিক করে আমি যাব ডাটা স্ট্রিম, ডাটা স্ট্রিমে ক্লিক করব। ডাটা স্ট্রিমে ক্লিক করে এই যে এখান থেকে অ্যাড স্ট্রিম, এটা তো আমাদের অ্যাকাউন্ট না, এটা এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংস থেকে ক্লিক করব ডাটা স্ট্রিম, তাহলে আমার আজকের এই ক্লাসে আপনাদের মোটামুটি গুগল অ্যানালিটিক্স কি, এই গুগল অ্যানালিটিক্স সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়েছে আমি আশা করি। তাহলে আপনারা যদি আরো আরো অ্যাড করতে চান, এই যে এখানে আসবেন অ্যাডমিন, অ্যাডমিন থেকে আসবেন ডাটা স্ট্রিম। ঠিক আছে, ডাটা স্ট্রিম থেকে এই যে আমি ওয়েবসাইট অ্যাড করেছি, আপনি চাইলে এরপরে এই অ্যাড স্ট্রিমে অ্যাড করে দেখেন, এখান থেকে আসবেন কোথায় অ্যাডমিন, অ্যাডমিন থেকে আসবেন কোথায় ডাটা স্ট্রিম, অ্যাডমিন, অ্যাডমিন থেকে ডাটা স্ট্রিম, ডাটা স্ট্রিম থেকে এই যে ডান পাশে এখানে আপনি অ্যাড স্ট্রিমে আপনি আইওএস এর অ্যাপ যুক্ত করতে পারবেন, অ্যান্ড্রয়েড অ্যাপস যুক্ত করতে পারবেন, ওয়েবসাইট যুক্ত করতে পারবেন, করে আপনি সেই জিনিসগুলোকে ডাটাগুলোকে দেখতে পারবেন। কিভাবে দেখবেন, যে ডাটা আপনি অ্যাড করবেন, হ্যাঁ এই যে আমি যখন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনার সবগুলো লিস্ট চলে আসবে। এই যে আমি ওয়েবসাইট যুক্ত করেছি, ওয়েবসাইট চলে আসছে। আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ যুক্ত করলে অ্যান্ড্রয়েড অ্যাপস এর ইয়াটা এখানে চলে আসবে, যেটা আপনি সিলেক্ট করবেন সেটা এখানে চলে আসবে। এই যে দেখেন এখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি কি বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি ডাটা, ডেমো অ্যাকাউন্টের ডাটা, হ্যাঁ আবার আবার আমার কি আরেকটা অ্যাকাউন্টের ডাটা, তিনটা অ্যাকাউন্ট আমি এখানে অ্যাড করেছি। ওকে, তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে এই যে এখানে ক্লিক করলে আপনি সবগুলো পাবেন। তাহলে আমরা একাধিক অ্যাকাউন্ট, আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে অ্যাড করতে পারবেন, একাধিক ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, একাধিক আপনি এই অ্যাপস যুক্ত করতে পারবেন, এবং যেইটার ডাটা আপনি দেখতে চান সেটা এখানে ক্লিক করে সেই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে আপনি আপনার সেই ডাটাগুলো আপনি খুব ভালোভাবে এটাকে দেখতে পারবেন। আমি আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি গুগল অ্যানালিটিক্স জিনিসটা কি এবং গুগল অ্যানালিটিক্স কিভাবে ব্যবহার করতে হয়। তাহলে আমি আজকে যা শিখালাম সবকিছু যদি আপনি ভুলে যান তাতে কোনোই সমস্যা হবে না। হ্যাঁ, কারণ গুগল অ্যানালিটিক্স এর কিভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন এটা আপনার মনে, এটা আপনি জাস্ট গুগল অ্যানালিটিক্স এর মানে সার্চ করে গুগল অ্যানালিটিক্স এর ওয়েবসাইটে আসলেই আপনি অটোমেটিক্যালি এটা করতে পারবেন। এটার জন্য খুব বেশি কঠিন হবে না। এটা আপনি গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্টে এসে করতে পারবেন। ওয়েবসাইট কিভাবে লিঙ্ক করবেন এটা যদি আপনি ভুলে যান, হ্যাঁ ভুলে গেলে কোনো সমস্যা নেই, আপনি যখন করতে চান তখন আপনি আমাদের ভিডিও দেখে রেখে করবেন, ভিডিও দেখে রেখে করবেন, সুতরাং কোনো সমস্যা নেই। আপনি যা শিখেছেন সেই জিনিসগুলো যদি মনে না থাকে, মুখস্থ রাখা আপনার দায়িত্ব না, বুঝাটা হচ্ছে আপনার দায়িত্ব। আমার ক্লাসে যদি আপনি আজকে বুঝে থাকেন, তাহলে আজকে থেকে 6 মাস পর বা 1 বছর পরও যদি আপনি গুগল অ্যানালিটিক্স নিয়ে কাজ করেন, আমার ভিডিও দেখে রেখে আপনি কাজ করতে পারবেন। এরপর হচ্ছে গুগল সার্চ কনসোল যুক্ত করা, এটা আপনি করতে পারবেন। গুগলের ডাটা অ্যানালাইসিস করা, এটাও আপনি করতে পারবেন। আমি আশা করি আপনারা কি জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এটা আপনারা করতে পারবেন। আমাকে একটু হাত তুলে দেখান, সবাই সবাই বুঝতে পেরেছেন কিনা। সবকিছু বলে যান, সবকিছু বলে যান, শুধু একটা জিনিসই মনে রাখেন, গুগল অ্যানালিটিক্স নামে একটা জিনিস আছে। এতটুকু সবাইকে ক্লিয়ার? জাকির আপনি বলেন। সবকিছু যদি ভুলে যান অন্তত এই জিনিসটা কি মনে থাকবে যে গুগল অ্যানালিটিক্স নামে একখানা জিনিস আছে। মনে থাকবে। ঠিক আছে, মোটামুটি ভাবে আমি ধরে নিলাম যে গুগল অ্যানালিটিক্স এর সবকিছু ভুলে গেছেন, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কিভাবে ওয়েবসাইট সেট করতে হবে, কিভাবে কি করতে হবে, সবকিছু ভুলে গেছেন। কিন্তু আপনি দুইটা জিনিস কখনোই ভুলবেন না। একটা জিনিস হলো কি গুগল অ্যানালিটিক্স নামে একটা জিনিস আছে, আর একটা বিষয় হলো গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে আমরা অনেকগুলো ইনফরমেশন পেতে পারি। আমার ওয়েবসাইটের অ্যাক্টিভিটিগুলো আমরা গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে পাই, এবং আমার এসইও কার্যক্রমগুলো ঠিকভাবে হচ্ছে কিনা সেই জিনিসটাকে জাস্টিফাই করার জন্য, সেই জিনিসগুলোকে ওভারভিউ করার জন্য আমাকে অবশ্যই গুগল অ্যানালিটিক্সে আসতে হবে। এবং গুগল অ্যানালিটিক্স আমাদের এসইও এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টুলস। একটুকু অন্তত মনে থাকবে কিনা? জি স্যার মনে থাকবে। এসইও ঠিক আছে, রাজীব হাসান আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ক্লাস ভালো লাগলো স্যার। আর
ওইটাই যে আপনি যেটা বললেন যে নাম আর কাজগুলা প্র্যাকটিস যত করবো তত আরো মানে ক্লিয়ার। রাইট, আপনারা ডেমোটা তো পুরো ইনসার্ট করে যখন ভালোভাবে দেখবেন অনেক ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন। জান্নাতুল ফেরদৌস আপনি বলেন কোথায়? হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওইটাই। তারপরে স্যার জান্নাতুল ফেরদৌস আপনি বলেন, সবকিছু যদি ভুলে যান কি কি মনে থাকবে আজকের ক্লাসের পরে? আগামী 6 মাস পর্যন্ত আপনি এটা নিয়ে একদমই কোনো কিছু করলেন না, 6 মাস পরে বা 1 বছর পর আপনার কি কি মনে থাকবে? হ্যাঁ, আমি তো এই ক্লাসটা বলেন। একটা ইম্পর্টেন্ট কাজ, আমরা যখন ওয়েবসাইট খুলি তখন তো এটা মানে বাইরে তো এটা চাবেই যে উনি ওনার ওয়েবসাইটটা কে কে দেখতেছে ওইটা দেখতে চাবে। মানে ওয়েবসাইটের টোটাল অ্যাক্টিভিটি গুলো আমরা জানতে পারি, তাই তো? ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা গুগল অ্যানালিটিক্স থেকে আজকে যা শিখলাম সকল কিছু আপনি ভুলে যান, কিন্তু অন্তত মনে থাকবে গুগল অ্যানালিটিক্স একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটার মাধ্যমে আমরা ইয়া করতে পারি। একটুকু যদি মনে থাকে এবং কোনো বায়ার যদি আপনাকে বলে যে আমাকে গুগল অ্যানালিটিক্স সেট আপ করে দাও, হ্যাঁ, তখন আপনি যদি সবকিছু ভুলে গিয়েও থাকেন, আপনি আবার আমার ভিডিও দেখে দেখে আপনি তাকে কাজ করে দিতে পারবেন। আমি আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি, সবাইকে ধন্যবাদ। আচ্ছা।